কত আর বেশি দিবা সন্তান? আমাকে তোমাকে মা বাবার কত দিয়েছে কোনদিন তো হিসাব করে নাই। রাতের আধারে মা আমার পাশে ঘুমানো, আমিও ঘুমানো, আমি শিশু বাচ্চা ঘুমিয়ে আছি, মার কাঁচা ঘুম চোখে আসলো। আমি ঘুমের মধ্যে আমি আম্মুকে বললাম, কুল করে কান্না করে বলি, মা আপেল দাও। মা দৌড়াইয়া কাঁচা ঘুম ফালায় আমার জন্য আপেল এনে আমার মুখে দিল। ওই মা কোনদিন হিসাব করে নাই। আমার মা বাবাকে বলছিল, স্বামী তোমার সন্তানের জন্য তুমি এক সুট জামা নিয়ে আসিও। বাবার পকেটে টাকা নাই, বাজারে গিয়া বন্ধুর থেকে টাকা ধার করিয়া মায়ের কথায় আমার জন্য শুধু এক সুট জামা কিনে নাই, আমার জন্য মনের মতো খরিদ করেছে। আমার লাগতো একটা জামা, বাবাই দিয়েছে আমারে 5টা। কোনদিনও হিসাব করে নাই রে সন্তান। আজকে মা বাবায় বুড়ো হয়ে গেছে, আজকে মা বাবার গ্রামে ফালায় তুমি ঢাকায় ফেলার নিয়ে ঘুমাও। মা বাবার একটু জামা কাপড় যা লাগবে তাও দিতে চাও না। যতটুকু দেও আবার হিসাব করো। তুমি আর কত হিসাব করবা? আমার মনটা বলে 1000 বছর যদি তোমাকে আল্লাহ হায়াত বাড়ায় দেয়, বিয়া শাদী বাদ দিয়া যদি মায়ের খেদমত করো, আমার মন বলে তোমার হায়াত শেষ হবে, মা বাবার ঋণ আদায় হবে না। ওই মা বাবা বড় কঠিন। মা বাবা হাত তুলে দোয়া করার দরকার হয় না, মায়ের দিল খুশি এটাই বড় দোয়ারে মুমিন। আমি আল্লাহর কসম করে বলছি, এই চেয়ারে বসে কথা বলার যোগ্যতার এলেম আল্লাহর কসম আমার নাই, আমল নাই। আপনারা কত দূর থেকে কোরআনের বয়ান শুনতে আসছেন, আমার মা বোনেরাও আছেন, আপনারা বসতে পারেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে বয়ান শুনেন। টাকার জন্য আসেন না, আমি বিশ্বাস করি কেউ খানার জন্য আসেন নাই। অবশ্যই আপনারা একমাত্র কোরআনের মহব্বতে আসছেন। আর আমাকে আল্লাহ যেই সম্মান দিয়েছেন এর পেছনে এলেম আমল কিছু না, একমাত্র আমার মা বাবার চোখের পানি আর আল্লাহওয়ালাদের দোয়া। এর সন্তান ওই মা বাবার এহসান করো। এহসান কেমন ভাবে এহসান করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও সন্তান, ওই মা বাবার কেউ যদি বা দুজন বুড়া হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, এমন কোন আচরণ করবা না যে আচরণে মা বাবায় উফ বলে কান্না করে, আহ বলবে। এটা মা বাবার জন্য বড় কষ্ট, তোমার জন্য বড় অভিশাপ। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হলো, তুমিও মা বাবার কথায় কখনো আহ বলিও না, উহ বলিও না, কারণ তুমিও যদি আহ বলো এটাও মা বাবার জন্য বড় কষ্ট। স্বামীর কিনারায় আমার মা ঘুমায় আছে, দীর্ঘদিন মা ঘুমায়, আজকে স্বামী বাম কিনারায় তাকায় দেখে বিবির চোখ দিয়া কেন যেন পানি টপকায় পড়ে। ডাক দিয়া কয়, গভীর রাত, ও বিবি তুমি কেন কান্না করো? বিবি সাহেবা ডাক দিয়া কয়, রে স্বামী আমার, দীর্ঘ 1 সপ্তাহ হলো সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। কেন তোমার মা বলে ডাক দেয় না? স্ত্রী বলে, ও স্বামী, সন্তানের শাসন করতে গিয়ে আমি একটা ধমক দিছিলাম, ধমকের কারণে সন্তান রাগ করি আর আমাকে মা বলে ডাকে না। স্বামী বলেন, বিবি তুমি ঘুমাও, তুমি কেন এরকম কান্না করো? সন্তান আজ না কাল ডাক দিবে, খানা খাও, ঘুমাও। মা চোখের পানি ছেড়ে বলে, রে স্বামী, আমার কলিজাটা ফেরে ভেঙে তোমাকে দেখাইলে তুমি বুঝবা রে স্বামী। যত চেষ্টা করি খানার জন্য আমার মুখে একটা লোকমাও যায় না। আমি যত ঘুমানোর চিন্তা করি, এ পার্শ্ব থেকে ও পাশে পরিবর্তন করি, চোখে ঘুম নাই, কারণ বুঝাইতে পারি না আমার কাছে খানার কোনো দাম নাই, ঘুমেরও দাম নাই। সন্তানের মা ডাকে যে কি মজা, ওই ডাকে আমি এত মজা পাই, ওই ডাকে আমি খানায় এত মজা পাই না, ঘুমেও এত মজা পাই না। ওরে সন্তান, আজকে তুমি বিল্ডিং এ ঘুমাও আর গ্রামে মা বাবাকে রেখে তুমি খবর নাও না।
হয়তো মনে করো মা বাবা তোমার জন্য বরদোয়া করে, আল্লাহর কসম মা বাবা যদি বরদোয়া করে রাতের ঘুমের ঘরে তুমি আর বাঁচতে পারবা না। তুমি যদিও মনে করো দোয়া করে না, যত বড় মাস্তান হও না কেন, বিল্ডিং এ ঘুমাও আর গাড়ি নিয়ে ঘুমাও, আল্লাহর শপথ করে বলবো সব কিছু হলো মা বাবার চোখের পানি। ভাইরা আমার, সন্তানের মা বাবার বাড়ি ঘর বিক্রি করে লেখাপড়া শিখাইল। বাড়ি হলো এক এলাকায়, পরীক্ষার হল করলো অনেক দূরে। মা বড় কষ্ট করে আলাদা বাজারে হোটেল ভাড়া করে ওখানে থেকে থেকে সন্তানরে পড়াইল। কিছুদিন পরে খবর পায় সন্তান এখন খোঁজ নেয় না, বন্ধু বান্ধবীদের দিয়া সন্তান এখন নিজে বিয়া ঠিক করে ফেললো। মেয়েটারে ঠিক করার পর মেয়ের বাড়ি দেখা বাবার সাথে কন্টাক্ট হলো। বাবা ডাক দিয়ে কয়, ও সন্তান, তুমি আমার জামাই যদি হতে চাও, তোমার বাড়িটাও আমার দেখা দরকার, অমুক দিন যাব। সন্তান বাড়ি এসে মা বাবাকে বিয়ার খবর বলে না, বলে বাবা ও মা রান্না করো, মেহমান আসবে, তাড়াতাড়ি মেহমানদারির ব্যবস্থা করো। ঘরের ভেতরে মেয়ের বাড়ির মেহমান, মাও জানে না বাবাও জানে না, ছেলে বলছে মেহমান, ছেলের বন্ধু বান্ধব মেয়ের বাবা হাজির হয়ে গেল। মা রান্না করে দিল, বাবাও কষ্ট করে রান্না জোগাড় করে দিল। রান্না করার পরে মেহমান সামনের ঘরের মধ্যে বসে খানা খায়। কানা ঘুষা করে মেয়ের বাবা আস্তে আস্তে করে বলে, ছেলেটার বাড়ি মোটামুটি ভালো খারাপ নয়। একটু আওয়াজ বাবার কানের মধ্যে চলে গেল। বাবা আর বুঝতে বাকি নাই, এই মেহমান তো সেই মেহমান নয়, এই মেহমান আমার ছেলে বোধহয় মেয়ে ঠিক করে ফেলছে, আমরা এখনো জানি নাই। বাবায় মনের দুঃখে গিয়া ঘরের ভেতরে বিছানায় বালিশ মুখে চাপ দিয়া গুনগুন করে কান্না করে। মা ডেকে বলে, রে স্বামী আমার, মেহমান সামন দিকে আবার কেন কান্না করো? ডাক দিয়া বলে, ও বিবি, তোমাকে শুনায় লাভ নাই, এটা আমার কপালের পাওনা, যা আমি চাইছিলাম পেয়ে গেছি। বলে বলো, বলে ওই যে মেহমান, ওই মেহমান নাকি ছেলের মেয়ের বাড়ির মেহমান, মেয়ে ঠিক করেছে। মা এবার চোখের আঁচল পানিগুলো আঁচল দিয়ে মুছে আর কান্না করে। হঠাৎ ছেলে তাকায় দেখে মা বাবার চোখের কোথায় পানি। ডাক দিয়ে কয়, মা তুমি কেন কান্না করো? বলে, সন্তান জেনে লাভ নাই, তোমার মেহমান তুমি আরামে আদরে বিদায় দাও। বলে, না মা, বলো কেন তুমি কান্না করো? বলে, তোর সামনের মেহমান মনে হয় যেন অন্য কোনো মেহমান। তুই কি বিবাহ করার জন্য মেয়ে ঠিক করেছো? সন্তান কিছুই বলে না। বলে, রে সন্তান, তুই যদি নাও বল, মায়ের অন্তরে দাগ পড়ে গেছে রে সন্তান। মায়ের এই কান্না এমন একটা গজব নেমে আসলো এই সন্তানের উপরে। বিয়া করে বউ নিয়ে ঢাকায় চলে আসলো, আর মা বাবার খবর নিল না। এমন খবর হলো এই সন্তান হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার দোয়া নেওয়ার মুমিন, এমন কোন আচরণ করবা না যে আচরণে মা বাবার কলিজায় বড় আঘাত চলে যায়। তুমিও আহ বলবা না, মা বাবাকেও আহ বলার সুযোগ দিবা না। ওরে সন্তান, কথা যদি বলতে চাও, আল্লাহ নিজেই বলেন এমন ভাবে কথা বলো, অকুল্লাহুমা কওলান কারীমা, এমন ভাবে কথা বলো যে কথাটা হবে নরম এবং সহজ। কওলান কারীমা, কওলান জামিলা, কওলান কারীমা, কওলান লতীফা, কওলান কারীমা, লাইনান সাহলা, লাইনান মানে নরম, সাহলান মানে সহজ। নরমের ব্যাখ্যা হলো মা বাবার আওয়াজের থেকে সন্তান তোমার কথার আওয়াজ যেন বড় না হয়। 2 নাম্বার, মা বাবার চোখের দিয়ে তাকায় কথা বলবা না। সহজের ব্যাখ্যা হলো, ও সন্তান, লেখাপড়া করে শুদ্ধ বাংলা জেনেছো, মা গ্রামে থাকে শুদ্ধ বাংলা জানে না, খবরদার মা বাবার সাথে পণ্ডিতি করবি না, বেয়াদবি হবে। মা বাবায় যেই ভাষা জানে, গ্রামের ভাঙাচুরা ভাষা জানে, ওই ভাষায় সংক্ষেপে কথা বলাই হলো সহজ কথা। এমন ভাষা ব্যবহার করবা না নিজে পণ্ডিতি করে চূড়ান্ত বেয়াদবি হবে। এর নাম হলো সহজ। লাইনান সাহলা, কওলান কারীমা, কওলান
কওলান কারীমা কওলান লতীফা। ওই মা বাবার সাথে ভালো নরম নরম সহজ ভাষায় কথা বলো। শুধু এখানেই শেষ নয়, মুখের ব্যবহারের বিধিবিধান বলা হলো। ভিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার কেমন করবি আল্লাহ সে সিস্টেমও বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি। ও সন্তান, বিনয়ের ডানা মা বাবার সামনে বিছিয়ে দাও, বিনয়ের ডানা বিছিয়ে দাও, বিনয়ের ডানা মা বাবার সামনে বিছিয়ে দাও। আপনাদের থেকে জবাব চাই, ডানা ডানা এটা মানুষের হয় নাকি পাখির হয়? ভালো করে বলেন, ডানা বুঝেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মাদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানা আফওয়ান ইনদাহু মুক্তাদা নবিয়্যুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो
মাল্টিভেবস লিমিটেডের উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসীরুল কুরআন মাহফিল আজ 1 ডিসেম্বর 2016 উপস্থিত মহতী মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রাহমাত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, শরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুওত, ফখর মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে হাকীমের সূরাতুস সুবহান এর 23 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছে। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে সহিহ তরিকা, ইখলাস ও রুহানিয়তের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। বয়ান শুরু করার আগে আপনাদের থেকে একটি কমিটমেন্ট, ওয়াদা নিচ্ছি, আপনারা দোয়া করে যাবেন না, তার আগেই চলে যাবেন। কথাটা বলার কারণ হলো, বড় হুজুর মিস্টার ইবলিস মানুষকে বয়ানে যতটা বাধা প্রদান না করে, তার থেকে মুনাজাত দিতে বাধা বেশি করে। কারণ জানে দেশের বাঙালি বড় চালাক, কঠিন মজার ওয়াজ শুনে বিড়ি টানতে টানতে বাড়ি যাবে আর বলবে হুজুর সিগারেটের বিরুদ্ধে বলছে, বিড়ির বিরুদ্ধে বলে নাই। ওয়াজ তুমি 2 ঘন্টা শুনো, 3 ঘন্টা শুনো, মানলে তোমার ইচ্ছা, না মানলেও তোমার ইখতিয়ার। এজন্য ইবলিস অতটা টেনশন করে না ওয়াজ শুনলে। পাবলিক তো মানতেও পারে, নাও মানতে পারে, কিন্তু মুনাজাত দিতে দেয় না। কারণ মুনাজাতে কোনো টুপিওয়ালার আমিন যদি কবুল হয়ে যায়, তাহলে মজলিসের সবার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ইবলিস চায় না সবার গুনাহ মাফ হয়ে যায়। এজন্য দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা বসে বয়ান শুনে 5 মিনিটের জন্য অপেক্ষা করে দোয়াটা করে যাবে, কপাল পরা এটা পারে না। নাই এরকম? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। স্টেজের বক্স কি বন্ধ? এই 2টা বক্স বন্ধ নাকি? বক্স একটু একটু বাড়ায় দেন, আমার কানে যেন সাউন্ডটা একটু বেশি হচ্ছে, সামান্য। তাহলে আমরা ইনশাআল্লাহ মুনাজাত করে যাব। আল্লাহ আপনি কবুল করুন।
আর মাঝখান থেকে উঠা বসা যাবে না। খবরদার, কাল কঠিন ধমক দিব আমি আপনাকে মহব্বতের নজরে। আর যাদের ব্যারাম আছে, উঠা বসার ব্যারাম, এটা তার রোগ, না উঠলে ভালো লাগে না। হুদা খামোখা দেখবেন নামাজে কিছু লোক দাঁড়ায়, কাশি আসে না, এরপর ভেজ দেবে, এটা ব্যারাম। এটা কি ব্যারাম? কোন চুলকানি নেই, এরপরও নখ দিয়া নামাজের ভিতরে এক হাত দিয়েই কাম করে। কি বলে? ব্যারাম যাদের আছে এরা অজের প্যান্ডেলের ভিতরে কোনোদিন বসবেন না। আপনাদের জন্য আমরা দূরে মাইক লাগাইছি, দূরে বয়ে বিড়ি টানবেন আর ওয়াজ শুনবেন। এখানে ঢুকে ডিস্টার্ব করবেন না, কারণ মজলিসটার এত দাম, বসার সাথে সাথেই গুনামাফ। অতএব আপনার দ্বারা যেন এই মজলিসের কোনো আদবে ঘাটতি না আসে, সাবধান। আল্লাহ আজকের মাহফিল কবুল করুন। এর পেছনে যারা আয়োজন করেছেন, টাকা পয়সা দিয়েছেন, সমর্থন জানিয়েছেন, জনপ্রতিনিধির থেকে শুরু করে প্রশাসনিক ভাবে যেইভাবেই যারা যতটুকু সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে এই মাহফিলের ওসিলায় ইহকালে শান্তি, পরকালে মুক্তির ফয়সালা করুন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আপনার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত, পিতামাতার সাথে প্রত্যেকটি সন্তান যেন সদাচরণ করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, হে সন্তান, যখন পিতামাতার কেউ বা দুজন বৃদ্ধ বয়সে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে এমন কোন আওয়াজ, এমন কোন আচরণ করবা না যে আচরণে কষ্ট পেয়ে পিতামাতা আহ বা উহু বলে, এবং ধমক দিয়ে কথা বলা যাবে না। আকুল লাহুমা কাওলান কারীমা, কথা যদি বলতেই চাও তাহলে নরম এবং সহজ ভাষায় কথা বলো। আখফিজ লাহুমা জানাহা কুল্লি মিনার রাহমা, বিছিয়ে দাও তোমার বিনয়ের ডানাকে পিতামাতার জন্য অনুগ্রহের সাথে। আকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়ো রবের দরবারে দোয়ার জন্য, হে রব, আমার পিতামাতার উপরে আপনি অনুগ্রহ করুন যেমনি ভাবে আমার উপরে অনুগ্রহ করেছিলেন আমার দুই রবে। হাদিসে পাকে রাসূল বলেন, মান গুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আসদাবা, পৃথিবীতে কারো সন্তান যদি ভূমিষ্ঠ হয়, হে সন্তানের মা বাপ শুনো, ফাইদা বালাগা ফালইউযাওবিজ, সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই সুন্দর একটা নাম রাখো, আদব শিক্ষা দাও। যখন সন্তান বালেগ হবে বিবাহের ব্যবস্থা করো হে মা বাপ। ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজ, সন্তান বালেগ প্রাপ্ত বয়সকে উপনীত হওয়ার পরেও যদি বিবাহের ব্যবস্থা পিতামাতা না করে, ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যদি গুনাহের ভেতরে প্রবেশ করে তাহলে ওই গুনাহের অংশ পিতামাতার আমলনামায় চলে যাবে। এ হলো আমার আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আপনারা যদি দোয়া করেন এবং ধৈর্য ধারণ করেন, সময় বেশি নাই, অধিক রাত্র বয়ান করি না ভাইরা আমার, তাহলে কিছু কথা এই কোরআন ও হাদিসের আলোকে আমি আপনাদের সামনে কিছু অনুবাদ, কিছু পুনরাবৃত্তি শোনাবো। এখানে লেখা হয়েছে তাফসীরুল কুরআন মাহফিল, আল্লাহর কোরআন আমার সামনে হাজির। আল্লাহ সাক্ষী, তাফসীর করার যোগ্যতা আমার ভেতরে মোটেই নেই। আমি শুধু মুফাসসিরিনে কেরামরা যা লিখে গেছেন এগুলো মুখস্থ করে আপনাদেরকে শোনাচ্ছি, পুনরাবৃত্তি করি। নিজের থেকে বলার কোনো সুযোগ নাই। আমি কেন বাংলাদেশে ঘুরে ঘুরে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি
তার আলোকে বলতে পারি এই মাঠে ময়দানে যারা বয়ান করেন এদের ভিতরে হাকিকতের 10 জন মুফাসসির নাই, অথচ 1000-এরও বেশি বক্তার নামে মুফাসসির লেখা। কারণ 1000 ভিজিটিং কার্ড ছাপাইতে 400 টাকার বেশি লাগে না, আর মুফাসসির লিখতেও বেশি কালি যায় না। তো যাই হোক, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো আমি কোরআন হাদিসের আলোকে আমার তেলাওয়াতকৃত আয়াতের কিছু অনুবাদ, কিছু পুনরাবৃত্তি শোনাবো এবং প্রাসঙ্গিকভাবে আনুষঙ্গিকভাবে কিছু কিচ্ছা কাহিনী বলবো। কি বলবো? এই বাঙালি জবাব দেন, কি বলবো? কিচ্ছা। এই কথাটা আমি বলে আমার কিছু জাতি ভাইদের ওই প্রশ্নের জবাব দিতে চাই। যে সমস্ত আমার লেবাসওয়ালা জাতি ভাইরা স্টেজে বসেই বলেন কোরআন হাদিসের বয়ান হবে, কোনো কিচ্ছা কাহিনী হবে না, কোনো বুজুর্গ টুজুর্গর টাইম নাই, আমি তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলছি অবশ্যই আমি কিচ্ছা কাহিনী বলবো, বলবো। কারণ কোরআন হাদিস হলো কিচ্ছা কাহিনীর সঠিক গাইড বুক। ধরে নেন সূরাতুল কাহফ, এর ভেতরে 2 ভাইয়ের একটা কিচ্ছা আছে। এক ভাই ধনী বেঈমান, আর এক ভাই গরিব ইমানদার। এরা কেউ নবী না, সাহাবী না, বেশি থেকে বেশি বুজুর্গ। এই সূরায় 7 যুবকের ঘটনা আছে, আসহাবে কাহফ। এরা বুজুর্গ না, নবী না, ওলি না, কোনো সাহাবী। এরকম হাজারো লাখো কিচ্ছা আল্লাহ কোরআনে, রাসূল হাদিসে বলেছেন। এখন সে বলবে তাহলে তুমি তাদের কথাই বলো, জুনায়েদ বাগদাদির নাম তো কোরআন হাদিসে নাই, কাসিম নানতবীর কথা তো কোরআন হাদিসে নাই, ইমাম আবু হানিফার কথা তো কোরআনে নাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কথা তো কোরআন হাদিসে নাই। আমি বলবো কোরআন শরীফ যদি 50 বছর আগে জমিনে আল্লাহ নতুন করে অবতীর্ণ করতেন তাহলে শাহ ওলিউল্লাহর নাম আসতো, বেশ্যা তাসলিমার নামটাও আসতো। কারণ বদমাইশ ফেরাউনের নাম থাকলে এই বদমাশের নাম থাকবে না কেন? কথা বুঝেননি? এখান থেকেও ছিদ্রান্বেষণকারীরা মন্তব্যের তার খোলা পাবে, আর আগামীকালকে হয়তোবা চা পান সিগারেট আর বিড়ি টানবে আর বাদাম খাবে, আর আমার এই ছিদ্রগুলো কালকে বলবে বয়ান চমৎকার হলো, তবে এই তবে স্টার্টিং করে আমাকে বাস দিবে। কিন্তু এই কপাল করা যে নিজেই বাস খাবে, নিজের নামটা যে মুনাফিকের খাতায় উঠবে, নিজেই যে প্রত্যেকটা কথায় কবিরা গুনাহ হবে, ওই বান্দার খবর নেই। না আমার প্রোগ্রাম বন্ধ করতে পারবে, না আমার পথে বাধা দিতে পারবে, বরং আল্লাহ তাআলা যে বাতিকে জ্বালাবেন এ বাতি নিভাবার ক্ষমতা পৃথিবীর কারণে। অতএব মুনাফিকের শখ যদি না থাকে তো তওবা করুন, জিহ্বা হেফাজত করুন। আপনাকে কি বলবো, আমি তো ঠিক নাই, আমার মতো জাতি ভাই উলামা ঠিক নাই। কেমন ঠিক নাই যে আজ 40 বছরের সাজানো সংসার মুসলমানের এই পরিবার সাজালো তাবলীগওয়ালারা, পীর মাশায়েখগণ, বড় বড় আল্লাহওয়ালারা মানুষের হাতে পায়ে ধরে ধরে টুপিওয়ালা বানিয়েছেন, দাড়িওয়ালা বানিয়েছেন। আমার মতো হুজুর নয়, হাজারো লাখো লাখো ইংরেজি পড়ুয়া সাধারণ মানুষ তাবলীগওয়ালাদের ছোঁয়াপে, আল্লাহওয়ালাদের কান্না জড়িত বয়ান শুনে, পীর সাহেবদের বয়ান শুনে সাধারণ মানুষ, ইংরেজি পড়ুয়া বহু সাধারণ শিক্ষিত আজ দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি। আজকে ফতোয়া দেওয়া হচ্ছে তাবলীগ যারা করে তারা মুশরিক জাহান্নামী। আজকে ফতোয়া আসতেছে পীর মুরিদি যারা করে তারা মুশরিক জাহান্নামী।
আজকে ফতোয়া আসছে আবু হানিফা মুনাফিক, আজকে ফতোয়া দেয়া হচ্ছে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি গাঞ্জাখোর। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় ওদের কিছু দালাল এখানে আছে। যদি নাই থাকে তো আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের আওয়াজও বেঈমানের হৃৎপিণ্ড কেঁপে ওঠার একটা মাধ্যম। অতএব বুজুর্গ আওয়াজ দিতেই তো দেয় না, এটাই ভয়। না আমাকে টাকা আছে না, বাড়ি আছে না, গাড়ি আছে না, অস্ত্র আছে, একটা বন্দুক যদি আমার হাতে দেয়, আমি তো ইস্তেগফার বড়টা করতে বুঝি এটা কি বুঝেন না কথা। আল্লাহ না করে এটা ঘুরে ঘুরে যদি লাগাই দিলেন আমার গায়ে লাগে, তাহলে আমি অস্ত্র চালাবো কিভাবে? বন্দুকই চিনি না। এরপরেও টুপিওয়ালাকে ভয় পায় কেন? এটা আল্লাহর ভয়ের কারণে ওদের সিনায় ভয়। আজ পৃথিবীতে মুসলমান কম না বেশি? আওয়াজ দেন। আমার দেশে মুসলিম পরিবার কম না বেশি? যখন এই দেশ থেকে বেশ্যা তাসলিমার পতনের আন্দোলন করা হয়েছিল, তখন এই বর্তমান সময়ের থেকে মুসলমান যথেষ্ট পরিমাণ কম ছিল। আজকে মুসলমান এত বেশি থাকার পরেও এক কুত্তা রসুলকে বলতেছে রসুলের দাড়ি ছাগলের দাড়ির মতো ছিল। এক বেঈমান বলে রসুল যৌবনের চাহিদা পূরণে একাধিকবার বিবাহ করেছে। এত মুসলমান, এত মাদ্রাসা, এত মসজিদ, এত ওয়াজ মাহফিল, ময়দানে জায়গা নাই, মসজিদ ভর্তি, জুমার দিন দোতলা, তিনতলা, পাঁচতলা ভর্তি, জায়গা খালি নাই, রোড ভর্তি। এত মুসলমান থাকার পরেও আজ এই রসুলের দুশমনের বিচার হচ্ছে না কেন? কোন বেঈমানকে দোষারোপ করলে হবে না, এজন্য আমরা টুপিওয়ালা মুনাফিকেরা দায়ী। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। কারে? আপনারে না আরেকজন? আমাকে। আমি যদি হেদায়েত চাই, আপনি কে? বাপেন আমার সিরিয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আপনারা অনেক কথা কোরআন হাদিস দিয়ে বুঝতে চিন্তা, কিন্তু এই কথা বুঝতে চিন্তা নাই। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দামি আর কেউ আছে? তাল মিলেন না, বুঝাবেন। বড় বিশ্বাস খাজা মুঈনুদ্দিন, শাহজালাল, শাহপরান, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, এক কথায় সমস্ত নবী, সমস্ত সাহাবা, সমস্ত ওলি আব্দাল গাউস কুতুব এক পালায় দিলেও আমার মায়ার নবীর মর্যাদার সমান হবে। এই কথাটা বুঝতে কি কোরআনের আয়াত লাগবে? সবাই বুঝছেন? তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ দরবার শরীফ আমার নবীর মদিনা শরীফ। মদিনার দরবারের থেকে দামি দরবার আজমির, শাহজালালের দরবার। এ কথাটা বুঝতে কষ্ট হয় আপনাদের? কোন বেয়াদব যদি বলে না আজমিরের দরবারটা মদিনার থেকে দামি, এটার ফিডাইতে বিসমিল্লাহ লাগবে? আল্লাহ হেদায়েত দান করুন। সেই নবী যদি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন, তুমি কে আমি কে? আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচ্য বিষয় দুইটা। এক নাম্বার আলোচ্য বিষয় তাওহীদ, আল্লাহ এক, তার দলিল প্রমাণ। দুই নাম্বার বিষয় হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সন্তানের আচরণ বিধি। হাদিসের বিষয় হলো পিতামাতা সন্তানের সাথে কি আচরণ করবে তার নিয়ম পদ্ধতি। দুটোটাই পিতামাতা আর সন্তান। আমি শুধু এই বিষয়গুলো কিছু কথা বলবো, কারণ এই বিষয়টা বর্তমান সময়ের দাবি আমি মনে করি। কারণ আজ বাংলাদেশে আওয়াজ স্লোগান হচ্ছে দেশ বাঁচাও, সন্ত্রাস নির্মূল করে দেশ বাঁচাও, সমাজ বাঁচাও। নাকি এই স্লোগান আপনারা শুনেন নাই? দেশ বাঁচাও, সমাজ বাঁচাও।
আমি বলবো দেশ বাঁচাও সমাজ বাঁচাও স্লোগান ঠিক আছে, তবে তার আগে আরেকটি স্লোগান অ্যাড করলে দেশ বাঁচাও বলতে হবে না, দেশ বেঁচে যাবে। কারণ কান ধরে টান দিলে মাথা চলে আসবে। টানের সিস্টেম উল্টো হয়ে গেলে কান ছিঁড়ে যাবে, মাথা আসবে না। সিস্টেম মতো টানতে হবে। দেশ বাঁচাও সমাজ বাঁচাও কথার আগে যে স্লোগানটা এক করতে হবে সেটা হলো, হে দেশের বাঙালি মুসলিম সন্তানের মা বাপ, তোমার সন্তানকে বাঁচাও, তোমার সন্তানকে মদের আড্ডাখানা থেকে বাঁচাও, জুয়ার আড্ডা থেকে বাঁচাও, তোমার সন্তানকে পার্কের আড্ডাখানা থেকে বাঁচাও, ফ্যান্টাসি কিংডম থেকে বাঁচাও, সন্তানকে লুডু খেলা, তাস খেলা, জুয়া খেলার আড্ডা থেকে বাঁচাও। তোমার সন্তানকে যদি বখাটে দুষ্ট ছেলেদের আড্ডা থেকে বাঁচাতে পারো, সমাজ বাঁচাও বলতে হবে না, সন্তান আদর্শবান হবে তো সমাজ বেঁচে যাবে। আর সকল পিতামাতার একটাই অভিযোগ, সন্তান পিতামাতার সাথে আচরণ ভালো করে না, এ বিষয়ে যথেষ্ট পরিমাণ তাবিজওয়ালা বয়ান করুন। কোন তাবিজে কাজ হবে না, দোষ সব আমগো বুড়া চাচাদের, সব মুরব্বীদের ভেতরে ভেজাল। গাছ ভালো তো ফল ভালো, বাপ মা ভালো তো সন্তান ভালো। রাগ করলেন মুরব্বীরা? না, সন্তানদেরও সাইজ করুন, একটু অপেক্ষা থাকে। দোষ কম না, বেশিরভাগ আমার দোষ, বাকি আমার পিতা মাতাও একেবারে নির্দোষ নয়। সন্তান অন্যায়ের দিকে আগানের পেছনে পিতা মাতারও যথেষ্ট দুর্বলতা আছে। সংক্ষেপে একটু উদাহরণ, টাকাওয়ালা মাস্তান সাহেব ম্যাডামকে নিয়ে পরামর্শ করে ফকির ছেলে মেয়েরা স্কুল কলেজে যায়, রিক্সা নাই, সাইকেল নাই, আমার সন্তান স্কুল কলেজে যাবে, হেঁটে হেঁটে যাবে কেন? বর্তমান সময়ে টাকার অভাব কিসে? ছেলে মেয়ের জন্য আলাদা প্রাইভেট কার কিনে দিলাম। শুধু তাই নয়, আমার সন্তানগুলো স্বাধীনভাবে এনজয় করার জন্য আমার ছেলে মেয়ের হাতেই আমি দুটো অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিলাম। প্রত্যেকটা মোবাইলে দুটো সিম, এনজয় করবে স্বাধীনভাবে সন্তান। ছেলেটা স্কুলে পড়ে, মেয়েটা কলেজে পড়ে। বুদ্ধিমতী বোন, বুদ্ধিমান যুবক, পিতামাতার চোখের নজরে যতক্ষণ থাকে তখন পিতামাতার সাথে সংযোগ সিম ওপেন রাখে। যখন পিতামাতার নজর থেকে বেরিয়ে যায় আর বলে, পিতামাতাকে বলে আব্বু আম্মু টাটা, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, কিছু দূর গিয়েই বুদ্ধিমান যুবক, বুদ্ধিমতী বোন পিতামাতার সাথে সংযোগ সিম বিচ্ছিন্ন করে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগের সিম অল টাইম ওপেন করে রাখে। বিকাল 4টায় ছেলে মেয়ে ঘরে আসবে, রাত 8টা বাজে গেল, খবর নাই। বুড়া চাচাই বটগাছতলা বয়ে কাঁদে। কিও বুড়া কাঁদো কেন? বলে মেয়েটা যে কোথায় হিজরত করে পালায় গেল, খবরই পাই না। কথা বল না কেন? এখানে দোষ বাবার নাই? কথা বলেন। মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, ছেলেরে পাওয়া গেল গুলশান হামলা। কথা বল না কেন? ছেলেরে কই পাওয়া গেল? গুলশান হামলায়। আইএস এর সাথে সম্পৃক্ত। পেছনে অবশ্যই পিতামাতার যথেষ্ট পরিমাণ দুর্বলতা আছে, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى أَيْ أَمَرَ أَيْ حَكَمَ أَلْزَمَ أَوْجَبَ। হে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের থেকে আবশ্যকীয় সিদ্ধান্ত, আদেশ পৃথিবীর মানুষকে জানায় দেন, আল্লাহ তাআলা ব্যতীত যেন কারো ইবাদত না করে। সিদ্ধান্ত কার? ওয়া কাযা রাব্বুকা বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পয়গম্বর, আপনার রবের সিদ্ধান্ত সব সন্তানদের জানায় দেন, পিতামাতার সাথে যেন ইহসান করে। ইহসান মা মানাল ইহসান,
ইহসান কাকে বলে? ইহসানের শাব্দিক অর্থ হলো দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও, এর নাম হলো ইহসান। সমান সমান দাও, সমান সমান নাও, এর নাম হলো ইনসাফ। ইনসাফের আরবি হলো আদল। আদল মানে ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজাল সুতু কদীম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসার আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ শোনো কদিমস্তি কদিমস্তি নইনো। ইহসান করো হে গোলাম। ইহসান এমন একটা দামি এক সম্পদ, যেই সম্পদ অর্জন করা মাত্র বান্দা বিনা হিসাবে জান্নাতি। ইহসান যারা করে তাদের বলে মুহসিন। মুহসিনের উপরে আল্লাহ রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখেন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, যারা তোমরা ইহসান করবা তোমরা মুহসিন। যারা মুহসিন আমি আল্লাহ তাদের উপরে রহমতের চাদর দিয়ে রাখি। বান্দা তোর কোনো ভয় নাই, ইহসানের দরজা দিয়া ঢুকবি, আল্লাহর সাথে মোলাকাত পাবি। যদি ইহসান করতে না পারো, ইনসাফ করো। কারণ ফিকহি মাসআলা মতে ইহসানের হুকুম হলো মুস্তাহাব, ইনসাফের হুকুম হলো উজুব। ইহসান না করলে বান্দা জাহান্নামে যাবে না, তবে ইনসাফ না করলে বান্দা জাহান্নামে যাবে। ইহসানের দরওয়াজার নাম হলো আযীমাত, ইনসাফের দরওয়াজার নাম হলো রুখসাত। ইহসানের ফলাফলের নাম হলো কুরবাত, ইনসাফের ফলাফলের নাম হলো উজরত। উজরত মানে মূল বেতন, কুরবাত মানে বোনাস। মূল বেতন পায় মূল ডিউটি করলে, বোনাস পায় ওভার ডিউটি করলে। 5 ওয়াক্ত নামাজ পড়া মুমিনের মূল চাকরি, মূল ডিউটি, এজন্য মূল বেতন। রমজানে রোজা রাখবা, এটা মূল ডিউটি, মূল বেতন। বলে বান্দা ওভার ডিউটি যদি করো তো ইহসানের দরওয়াজা পাইবা, কুরবাত। 5 ওয়াক্ত নামাজ এটা মূল ডিউটি, মাঝে মাঝে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন পড়ো, এটা ওভার ডিউটি। সপ্তাহের মাঝে শুক্রবার সোমবার রোজা রাখো, ওভার ডিউটি। শুধুমাত্র যাকাত দিবা, এটা মূল ডিউটি। মাঝে মাঝে গরিবের টাকা দাও, শীত বস্ত্র দাও, এটা ওভার ডিউটি। ওভার ডিউটি যদি করো, আল্লাহ পাক তোমাকে বোনাস হিসাবে আরো বাড়ায়া কুরবাতের দরজা দান করবেন। এই জমিনে যত বান্দা বান্দি আল্লাহ পাঠিয়েছেন, সবার নামে জান্নাতে একটা বাড়ি লেখা আছে, সবার নামে। আবু জাহালের নামে একটা বাড়ি লেখা আছে, নমরুদের নামেও জান্নাতে একটা ঘর বানানো আছে, ফিরআউনের নামেও জান্নাতে একটা বাড়ি
প্রশ্নরে মালিক, ফেরাউন অপরাধের কারণে জান্নাত পাবে না, নমরুদ অপরাধের কারণে জান্নাত পাবে না, সাদ্দাত কারুন অপরাধের কারণে জান্নাত পাবে না, আমেরিকার ডব্লিউ বুশ অপরাধের কারণে জান্নাত পাবে না, বেশ্যা তাসলিমা অপরাধের কারণে জান্নাত। ওরে মালিক, ওদের বানানো জান্নাত গুলো তুমি কি করবা? আল্লাহ পাক জানায় দেয় রে পয়গম্বর উম্মতের জানায় দেয়, যেই বান্দা মূল ডিউটির পরে ওভার ডিউটি করবে, আমি আল্লাহ বোনাস হিসাবে বেঈমানের বানানো জান্নাত তাদের দিয়ে দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ জমারে বদ মারে বদ তন হাতুরা পর যা জানা, ইয়ারে বদ বর জানে ঈমান তো জমা, ইয়ারে বদ আরদ তোরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়াবিনাঈম। হে সন্তান, পিতামাতার সাথে ইহসান করো, ইহসান। পারিভাষিক ভাবে ইহসানের তরজমা ভিন্ন ভাবে হয়, বিভিন্ন স্থানকাল পাত্র ভেদে। ইহসানটা যদি আল্লাহর দিকে নিসবত করা হয়, তখন তার তরজমা হবে মুরাকাবা। মুরাকাবা মানে সাধনা। যারা সাধনা করেন তাদের বলে সাধক। কয়েকদিন আগে একজন সাধক পাওয়া গেল হিমালয় পর্বতে, 200 বছর সাধনা করেছে। কত বছর? 200 বছরের সাধক হিমালয় পর্বতে পাওয়া গেল। ঈসা নবীর আগে একজন সাধক চলে গেছিল, গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মের একমাত্র যাজক। দীর্ঘ বছর একই জায়গায় বসে সাধনা করার কারণে গৌতম বুদ্ধর নিচের অংশ গোশতগুলো ওই পোকায় খেয়ে ফেলেছিল। দীর্ঘ টাইম সাধনা করার পর ধর্ম আবিষ্কার করলো গৌতম বুদ্ধের নামে বৌদ্ধ ধর্ম। আর এই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। এজন্য ওরা মাছ কাটে না, গরু কাটে না, মুরগি কাটে না, জীব কাটে না, জীব হত্যা মহাপাপ। এই ধর্মের অনুসারী আজ দুনিয়াতে অভাব নাই। আল্লাহ পাক দুনিয়াতে সবাইকে বানাইছেন, সবাই এক একজন সাধক সাধনা করে। কেউ মেয়ের পেছনে সাধনা করে, কেউ ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য সাধনা করে, কেউ মানুষের বাড়িতে আগুন দেওয়ার জন্য সাধনা করে, কোন বেঈমান মুসলমান পৃথিবীর থেকে বিদায়ের জন্য সাধনা করে। আর একদল মুমিন এই জমিনের মধ্যে থাকবে, তারা আল্লাহ পাওয়ার সাধনা করে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। ইহসানের নিসবত যদি আল্লাহর দিকে নেওয়া হয় তো অর্থ হবে মুরাকাবা, সাধনা। আবার মুমিনেরা যে আল্লাহকে পাওয়ার সাধনা করে তারা আবার দুই দল, কেউ ডাইরেক্ট আল্লাহ পাওয়ার সাধনা করে, আর এক দল ইনডাইরেক্ট আল্লাহ পাওয়ার সাধনা করে। যারা আল্লাহকে সরাসরি পাইতে চায় তারা ভণ্ড, যারা নবীর তরিকা মাধ্যম বানায় আল্লাহকে পাইতে চায় তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাবে আর নবী তরিকার ধার ধার নেই, টাইম আছে নাকি আল্লাহর সামনে? এরা নবীর তরিকা মানতে চায় না। এজন্য আল্লাহ কোরআনে বলেছে নামাজ কায়েম কর, কয়ক্ত করবি কোরআনে বলে নাই। রুকু কয়টা দিবি, সিজদা কয়টা দিবি কোরআনে বলে নাই। এগুলো সব বিবরণ হাদিসে পাকে নবী বলেছেন। ওরা যেহেতু নবীর তরিকা মানে না, নবী মানে না, এজন্য ওরা ডাইরেক্ট আল্লাহকে পাইতে গিয়া সাধনা কইরা কইরা সবক দেয়, বলে নামাজ জীবন পড়ার মতো একবার পড়লেই হবে। যারা নবীর তরিকা বাদ দিয়া আল্লাহ পেতে চায় তারা নিশ্চিত ভণ্ড। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি মুরাকাবা করো,
ইহসান ইহসান। জিবরাইল আমিন আমার নবীর সামনে এসে বসলেন। ওমর বলে মুসাফিরের মতো সাদা পোশাক পরে, চুলগুলো কালো, তার দুইটা হাঁটু রাসূলের হাঁটু দয়ের সামনে লাগায়া এরপরে প্রশ্ন করেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ফাখবিরনি আনিল ইহসান। বলো হে মুহাম্মদ, ইহসান কাকে বলে? পয়গম্বর বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। কষ্ট হচ্ছে আপনাদের? বাজে কথা বলছি? ভাইরা আমার, কিচ্ছা কাহিনী শোনাবো, একটু অপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ইহসান কাকে বলে? বলে বান্দা তুমি ইবাদত করবা আল্লাহর কার? আল্লাহর ইবাদত করবা এমন নিয়তে যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আল্লাহকে দেখে দেখে ইবাদত করবে। এর নাম তরিকতের ভাষায় বলে মুশাহাদা। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো মুশাহাদা। আল্লাহকে যদি দেখতে না পাও, এতটুকু মনে করবা আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ দেখেননি? আমার অন্তরের পরিকল্পনা, কারে আমি খাবো, কার জমিন ক্রয় করব, কার ক্ষতি করব, দিলের পরিকল্পনা কে জানেন? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান ও জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। গায়বের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক কে? আর কেউ? নবী। জোরে বলেন, নবী জানেন গায়ব? এক ভাই বলে, বললাম নবী যদি না জানে কি হবে? তবে আমগো পীর বাবা জানে। কেমনে জানে? দরবার শরীফে যখন জুতা খুলে ঢুকলাম, আমার পীর বাবা ডেকে বলে, সলিমদ্দি তোর বাড়ির খবর কি? 2 মেয়ে 3 ছেলের খবর কি? তুই যে ব্যবসা করো, কি হলো এর ব্যাপার? ব্যবসার হালাত বল। আমি চিন্তা করলাম, আমি ঢুকতে না ঢুকতেই সালামের আগে আমার পীর বাবা আমার ছেলে মেয়ের সংখ্যা জানলো কিভাবে? তাহলে এটা আমার শুধু বাবা না, এই বাবা আমার কাবার কাবা। আমি কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আপনাদেরকে বলছি, কারো বিরোধিতা করি না। আমিও পীরের মুরিদ। যারা একচাটিয়া বলে পীর মুরিদি জায়েজ নাই, তারা ভণ্ড, কোনো সন্দেহ নাই। আমিও পীরের মুরিদ, তবে আমার স্লোগান, আমি আমার পীরকে মানি ততক্ষণ, আমার পীর নবীর তরিকা মানবে যতক্ষণ। যদি দেখি আমার পীর নবীর তরিকা মানে না, সালাম দিয়া বিদায়, তোমাকেও আমি মানি না। কারণ আল্লাহ আমার আপন, পয়গম্বরের তরিকা আমার আপন আদর্শ। আল্লাহর নবীর তরিকা যার মধ্যে নাই, সে কোনোদিন জান্নাত পাবে না। যেই লোকটা নিজেই জান্নাত পাবে না, সে আমাকে নিবে কিভাবে? ভাই আমার, পীর বাবাই কেমনে কইল যে তোর 2 ছেলে 3 মেয়ে? বলবো কি? কাউকে আমি ইঙ্গিত করে বলছি না, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বলছি, গালিও দিচ্ছি না। কারণ আপনি আমার মুসলমান ভাই, যে কোনো পীরের মুরিদ হন আর দলের লোক হন না কেন, আপনি নবীর উম্মত দাবি করলে আপনি আমার আপন ভাই। অথবা আমি জান্নাতে যাওয়ার জন্য বলছি, যদি ভুল বলি স্টেজের পেছনে এসে দাঁড়াও, আমাকে ধরিয়ে দাও, আমি তওবা করে নিব। পেছনে দোষ বলে মুনাফিক হয়ো না, পায়ে ধরে অনুরোধ জানাচ্ছি। পয়গম্বর আরবি যুদ্ধের ময়দানে খানা খেতে বসলেন।
মিশ্রিত খানা খেয়ে ইন্তেকাল হয়ে গেল। খুব খেয়াল করেন, এক সাহাবী ইন্তেকাল হলো বিষ মিশ্রিত খানা খেয়ে। এদিক দিয়া আমার নবীও বিষ মিশ্রিত খানা কয়েক লোকমা ভক্ষণ করলেন। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে বলেন, সাবধান, আর একটা লোকমাও পয়গম্বর দিবেন না, খানার ভেতরে বিষ লাগানো। ওরে চালাক বাঙালি, জবাব দাও, সর্বশ্রেষ্ঠ নবী যদি গায়েব জানে, বলো খানার ভেতরে বিষ কেন নবী দেখেন না? হঠাৎ করে কবরের দিয়ে তাকায় বলে, দাঁড়াও, কবরের ভেতরে আযাব হয়, আমি নবী দেখতেছি। বসো, একটু দোয়া করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি দোয়া করে দেই, কবরের আযাব মাফ হয়ে যাবে। নবীজি দোয়া করলেন, কবরের আযাব মাফ হয়ে গেল। ওরে মুসলমান ইমানদার, একটু জবাব দেন, ভালো করে জবাব দেন। আল্লাহর নবী যদি গায়েব জানেন না, তো কবরের আযাব কেমন করে দেখলেন? কথা বুঝেননি আমার? নবী যদি গায়েব জানেন, তো খানার বিষ দেখলেন না কেন? নবী যদি গায়েব না জানেন, কবরের আযাব দেখলেন কিভাবে? প্রশ্ন বুঝে আসছে না? কবরের আযাব নবী কিভাবে দেখলেন? নবী তো গায়েবের মালিক না। কিভাবে দেখেছে? নবী তো গায়েব জানে না। আবার নবীকে যদি বলি গায়েব জানে, বলো খানার ভেতরে বিষ কেন নবী দেখেন না? দোনোটা প্রশ্ন পরস্পর বিরোধী প্রশ্নের একটাই জবাব, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি জিবরাইল আমিনের মাধ্যমে ওহী পাঠায় যা জানাই নবী জানেন, যা জানাই না নবী জানেন না। আমি ওহীর মাধ্যমে যা দেখাই নবী দেখেন, যা দেখাই না দেখেন না। আমি নবী ওহীর মাধ্যমে নবীরে যা শুনাই নবী শুনেন, যা শুনাই না নবী শুনেন না। খানার বিষ কেন দেখেন নাই? আমি আল্লাহ নবীরে দেখাই নাই, দেখেন নাই। কবরের আযাব কেমন করে দেখলেন? আমি আল্লাহ দেখাইছি, নবীজি দেখেছে। ক্ষমতা কার? গায়েবের মালিক কে? আর কেউ গায়েব জানে না রে মুমিন। যদি বলে মাধ্যমে জানে, তো আমিও জানি। আমেরিকার খবর মোবাইলে আমিও জানি। এটা গায়েব না, মাধ্যম ছাড়া ডাইরেক্ট অন্তরে খবর। এটা একচ্ছত্রভাবে এই ক্ষমতাটা কার? ভাইরা আমার, এবার পীর বাবা কেমনে জানে একটু বলবো? কারোর সাথে আদাওয়াতি নেই। ভুল যদি বলি আমাকে ধরায় দাও, তওবা করে নিব। ভাই, তুমিও জান্নাতে যেতে চাও, আমিও যেতে চাই। আমি যদি ভুল পথে চলি, আমাকে বলে দাও, আমি সংশোধন হয়ে যাই। তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি যদি ভুল পথে থাকো, তোমার পায়ে হাত দিয়ে বলছি, তুমিও তওবা করে ফিরে যাও। ওই পীর বাবায় জানার কারণ হলো, আগে দেখবেন দুই ভাবে জানা যাবে। চেয়ারের পীর সাহেবের আগে যাচাই করতে হবে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের আমল আছে কিনা, জিকির আছে কিনা, আল্লাহর কোরআনের সহিহ তেলাওয়াত জানে কিনা, কান্নাওয়ালা বয়ান আছে কিনা, হালাল হারাম ভেদাভেদ করে চলে কিনা, পর্দা করে কিনা। এগুলো যদি ঠিক থাকে, তাহলে মাঝে মাঝে তার থেকে গোপন কিছু অদৃশ্যের খবর পাওয়া যায়। এটা অনিচ্ছায় হয়, এটার নাম কারামত অথবা ইলহাম, অথবা এটা হবে কাশফের একমাত্র দরওয়াজা। আর যদি তাকায় দেখেন চেয়ারওয়ালা পীর, মাথায় টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, কোরআনের তেলাওয়াত নাই, কান্নাওয়ালা বয়ান নাই, হালাল হারামের তমিজ নাই। এই বান্দা যদি পানিতে দম দিলে পেট ব্যথা ভালো হয়, এই বান্দা যদি আপনার ছেলে মেয়ের সংখ্যা বলে দেয়, আল্লাহর কসম এগুলো কারামতি না, এগুলো কারামতি না, ইলহাম না, কাশফ না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুই
2 বার, আল্লাহর কসম 3 বার। এগুলো সব হলো জাদু মন্ত্র, কুফরি কালাম আর জিনের কালাম। ভাইরা আমার, ইহসান আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। যদি না পারো এতটুকু মনে করো আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহকে আমি দেখে ইবাদত করি, এর নাম হলো মুশাহাদা। আল্লাহ আমাকে দেখে মনে করে আমি ইবাদত করব, এর নাম হলো মুরাকাবা। আর এই মুরাকাবার দরজা পেতে হলে তোমার চেষ্টা করা লাগবে, এটার নাম হলো মুজাহাদা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। বারামা হযরত আলী নবীর সাহাবী, প্রশ্ন করা হলো, আলী তুমি যে আল্লাহকে দেখো, বলো আল্লাহকে দেখছো নাকি? হযরত আলী বলে, রে ভাই, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। তাহলে তুমি বলো আল্লাহকে দেখেছো, আমার আল্লাহ কেমন? বলে এটা অনুভব করা যায়, বুঝাবার কোনো ভাষা নাই। বৈশাখে ইলিশ আর পান্তা খেয়ে বাঙালি জিহ্বায় বাড়ি দেয় মজা, সারাটা দিন মজার জিকির করে, কারণ 30 টাকার ইলিশ পিস খাইলো 1000। যারা খাওয়াইলো তারা জালেম, যারা খাইলো তারাও জালেম। ঠিক বলতে আবার টেনশন কি, জোরে কম। 30 টাকা এক পিস ইলিশ খাইলো কত? 1000। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সারাদিন বান্দা জিকির করে মজা মজা। যদি জিজ্ঞাসা করি বাঙালি ইলিশ আর পান্তা খাইলে মজা যে মজা কম, মজা মজা জিকির করো, বল মজা জিনিসটা লাল না কালো, লম্বা না বাটি? আল্লাহর বান্দা বলে মজা জিনিসটা অনুভব করা যায়, বুঝাবার কোনো বয়ান নাই। আল্লাহকে আলী দেখছো, বলো আল্লাহ আমার কেমন? হযরত আলী বলেন আল্লাহকে দেখার মতো, অনুভব করা যায়, বলার মতো কোনো ভাষা নাই। হিচে কসবর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লানে নে আওয়াজনে। হিচে কসবর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লানে নে आवाज़ने। तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। अल्लाह के बोले ता बुझावा যায় না, বুঝার ভাষা নাই। কারণ আমার আল্লাহর আকার নাই, কোনো রং নাই, কোনো লাহান নাই। আল্লাহ ওয়ালারা কিছু পরিচয় দিয়েছেন। আল্লাহকে যদি পাইতে চাও ঠিকানা দিয়া যাও, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যেই বান্দা নিজেকে চিনছো, ওই বান্দা আল্লাহকে চিনতে পেরেছে। আজকে তুমি আল্লাহকে কেন চিনো না? এক নাম্বার জবাব, তুমি নিজেকেই চিনো না। আমি বান্দার 30 বছর 40 বছর জিব্বা নামের মেশিন দিয়া যে কত কোটি কথা সাপ্লাই দিতেছি, মেশিন দিয়া নাই চলে, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করো। 1 ঘন্টা যদি বন্ধ রাখো তার জ্বলে যাবে, মেশিন জ্বলে যাবে। ওরে বান্দা একটু তাকা দেখ, জিব্বা নামের মেশিন দিয়া কত কোটি কোটি টাকা কথাগুলো
সাপ্লাই দিলি, একবার চিন্তা করেছো এই কথাগুলো কোথা থেকে সাপ্লাই হয়? এই মেশিন কে বানাইলেন? ওই মেশিনের তৈলাক্ত অকটেন পেট্রোল কে দেয়? তালাশ যদি করো বান্দা কাউকে খুঁজে পাবি না। একবার ভালো করে তালাশ করে দেখ এই কথাগুলো কে বলা, এত সুন্দর আওয়াজ কে বের করতেছে। আমার মাথার ভিতরে 2 ঘন্টার কথা জমা নাই, আমার ভিতর খন্ড খন্ড করে একটা কথাও খুঁজে পাবা না। একের পরে এক সাজায় সাজায় কথাগুলো বের হচ্ছে। এই কথাগুলো কে বের করে? কোনোদিন জিহ্বাও ব্যথা হলো না, কোনোদিন বিলও লাগলো না। ওরে খুঁজা যদি খুঁজা তালাশ করো ঠিকানা পাইবা। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। তুমি আল্লাহকে তালাশ করো, একদিন পেয়ে যাইবা। একটা কিতাব কইলা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কিতাব কইলা তাকায়, কোরআন শরীফ কইলা পড়ে, এর ভিতরে এগুলি কি লেখা, এগুলি পড়লে কি হবে? একজনে কয় এটি যদি পড়ো তুই আল্লাহরে পেয়ে যাবি। বলে আল্লাহকে? কয় দেখ আল্লাহরে তালাশ কর। এবার লেখাপড়া বাদ দিয়া আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ দৌড়ায় আমার আল্লাহরে তালাশ করে, কোথায় আমি আমার মাওলাকে পাই। এইভাবে কাঁদতেছেন, মালিক তোমাকে পাওয়ার একটা ঠিকানা দাও। যদি তোমারে না পাই এমন একজন খাঁটি বান্দার সাথে মোলাকাত করায় দাও, যেই বান্দার সাথে সম্পর্ক করলে তোমারে পাওয়া যাবে। আল্লাহর বান্দা যখন কান্নাকাটি করে, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে রে ও হাজী ইমদাদ, জানজানক জায়গা আছে, ওখানে গিয়ে দেখো একজন আমার খাঁটি গোলাম আছে, নূর মুহাম্মদ। ওখানে গিয়ে তুমি তার সাথে সাক্ষাৎ করো, তিনি আমার খাঁটি গোলাম। হাজী ইমদাদুল্লাহ লেখাপড়া বাদ দিয়া দৌড়ায় আল্লাহকে পাওয়ার জন্য। ওখানে গিয়া দেখে ঠিকই একটা জংলার কিনারায় ভাঙা ঘরের ভেতরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ছোট ছোট বাচ্চাদের বসে বসে আলিফ বা তা পড়ায়। হাজী ইমদাদ সালাম, নূর মুহাম্মদ জানজা নবী দেখি বলেন, ইমদাদ মেরে দরবার আনে মে ইতনি দের ক্यों हुआ? আমার কাছে আসলে তোমার এত দেরি কেন হলো, আগে কেন আসো নাই? আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল, এমন এক বুজুর্গ। তবে দিলের ভিতরে প্রশ্ন, আমি বড় বুজুর্গের দোয়া করেছিলাম, এমন এক বুজুর্গ পাইলাম যিনি বাচ্চাদের আলিফ বা তা পড়ায়, এত ছোট বুজুর্গ, কিন্তু মনে মনে করার সাহস পায় না বেয়াদবির ভয়ে। হঠাৎ করে নূর মুহাম্মদ জানজা নবী ডেকে বলে, রে ইমদাদ, প্রশ্ন কি করবি বল, তুই কি খুঁজে পাও নাই হাদিসে পাকে? আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেছে আল্লাহর কাছে ওই ব্যক্তি বড় দামি যে নিজে কোরআন পড়ে আর একজনকে পড়ায়, এর মতো উত্তম আর কেউ নাই। যাও ইমদাদ, এবার বাকি ক্লাস তোমার বাকি আছে, এগুলো শেষ করো। হাজী ইমদাদুল্লাহ যখন চলে আসলেন এলাকায়, সে মাদ্রাসায় ঢুকলেন। এরপরে কিতাবগুলো খুলে তাকায় দেখে কোনো লেখা নাই, সব লেখাগুলো সাদা পৃষ্ঠা পড়ে আছে। এ কিতাব বন্ধ করে আরেকটা খুলে দেখে লেখা নাই, আরেকটা খুলে তাও দেখে লেখা নাই। আবার দৌড়ায় আল্লাহর ওলি, যত লেখা পড়ার জন্য খুঁজি, কোনো পড়া আমি পৃষ্ঠায় খুঁজে পাই না। নূর মুহাম্মদ জানজা নবী বললেন, ও ইমদাদ, তোমার দিনের ভিতরে মুজাহাদা তো বেশি, আল্লাহকে পাওয়ার তামান্না তো বেশি হয়ে গেছে। আল্লাহ চায় বান্দার তলব, বান্দার তলব।
বাচ্চা কান্না করতে 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 যখন একেবারে দুর্বল, তখন মা কাজ পালায় দৌড়ায়, ওরে বান্দা তুমি এমন ভাবে বাবা আমার আল্লাহকে পাওয়ার জন্য পাগল, তোমার দিলের তামান্না যখন চূড়ান্ত আকার ধারণ করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নেকির নজর দিয়েছে, রহমতের নজর দিয়েছে, আর বলেছে রে বান্দা তোর আর লেখাপড়ার দরকার নাই, তুই যে কান্না কাঁদতেছো আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তোর চাহিদা পূরণে 12 বছরের লেখাপড়া করে যা পাইতি সব আমি এক নজরে ঢুকায় দিলাম। ভাইরা আমার, সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কেমন একজন ওলি হয়েছে, জীবনে পাও দুটো সোজা করে বসেন না, ঘুমান না, কেন হে হাজী ইমদাদ? হাজী ইমদাদুল্লাহ বলেন আমি ডানে পাও খুলতে ভয়, সামন দিকে পাও খুলতে ভয়, বাম দিকে পাও সোজা করে ভয়, পেছন দিকে পাও সোজা করতে যাই ভয়, কারণ আমি যেদিকে তাকাই দেখি আমার মাওলার নূর, আমি ঘুরে তাজাল্লি দেখতে পাই, আমি যেদিকে তাকাই দেখি আমার মালিকের কুদরত। এক বান্দা যদি পানির ভেতরে ডুব দেয়, ডুব দেওয়ার পরে জিজ্ঞেস করি রে মুমিন, পানির মধ্যে তুই ডুব দিছ, বল পানির মধ্যে দেখুন কি দেখতেছ, বলে ডানে দেখি পানি, বামে পানি, সামন দিকে পানি, পেছন দিকে পানি, আমার চতুর্দিকে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। যেই বান্দা আল্লাহকে পাওয়ার জন্য পাগল, ওই বান্দা আল্লাহকে পাওয়ার জন্য খানায় তালাশ করে আমার মালিক কই, ওই বান্দা ঘুমের মধ্যে তালাশ করে আমার আল্লাহ কই, ওই বান্দা হাতের বাজারে তালাশ করে আমার আল্লাহ কই, ওই বান্দাকে যদি বলে এখন তুই কি দেখো, বান্দা বলে আমি যেদিকেই তাকাই দেখি আমার মাওলা, আমার মাওলাকে ছাড়া আমি কিছুই দেখি না, আমার ছেলের মায়া নাই, আমার মেয়ের মায়া নাই, আমার বাড়িঘরের মায়া নাই, আমি যেদিকেই দেখি আমার মালিক, আমার ছাড়া কিছুই দেখি না। ওরে বান্দা এটা মুজাহাদা, মুজাহাদা, ওরে আল্লাহকে পাওয়ার যদি তালাশ করে, আল্লাহ বলেন আমি কুদরতি হাত দিয়ে আমার কুদরতি কোলে বান্দারে তুলে নেই। ওরে আল্লাহর বান্দা, এগুলো বড় কঠিন দরওয়াজা, কঠিন দরওয়াজা রে মুমিন। আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা বান্দার কাজ। আস-সা'য়ু মিন্নি ওয়া ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ করবেন কে? বান্দা তুমি চেষ্টা করতে থাকো, একদিন দেখা যাবে জবাব তুমি পেয়ে যাইবা। চেষ্টা করা বান্দার কাজ, পূরণ করবেন আমার আল্লাহ। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহকে এত খুশি করেছেন, যেদিকেই তাকায় সেদিকেই দেখে আমার আল্লাহ। এই হাজী ইমদাদুল্লাহ রুহানিয়ত চলে গেছে রশিদ আহমদ গাঙ্গুহির সিনায়। রশিদ আহমদ গাঙ্গুহিকে তার রুহানিয়ত পাঠায় দিয়েছে উজানির কারীম রহিমের সিনায়। উজানির কারীম রহিম আমার এই রুহানিয়ত দিয়েছে চরমনায় সৈয়দে সাফির সিনার ভিতরে। দেখো কত পাগল মানুষ, পাগল হয়ে দৌড়ায়, টাকার জন্য তো পাগল না, বাড়ির জন্য তো পাগল না, ক্ষমতার জন্য পাগল না, এরা সব সময় কান্না করে বলে মালিক টাকা চাই না, বাড়ি চাই না, আমি তোমাকেই চাই, আমার বাড়ি ঘর ছাড়লাম, সব আমি ছেড়ে দিলাম একমাত্র তোমাকে পাওয়ার জন্য। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিক
তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে তুমি তো এখনো আল্লাহকে চিনতে পারো না, আমিও চিনতে পারি না। যদি চিন্তা তাহলে তুমিও চোখের পানি ছেড়ে কান্না করতা। তোমার আগুনের দরকার যেখানে আগুন আছে সেখানেই তো যাইবা। তুমি যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহ যদি পাও, একটু দোয়া দাও, দোয়া চাও। ওরে তাকে দেখো, বারবার মুসলমানরা ঘুমাইতে পারে না। আজকে তুমি বিছানায় ঘুমাও শীতে, অথচ বারবার দিয়ে তাকায় দেখো আজকে খোলা আকাশের দিকে রাতের বেলা চিল্লাইলে বলে একটা ঘুমানের বাড়ি নাই, ঘর নাই, বড় মুসিবত। একটু কি তোমার ভালো লাগে না? তুমি আরামে ল্যাপটপ বলবে গিয়ে ঘুমাও। বাংলাদেশের সীমান্ত এলাকায় বারবার মানুষগুলো বসে বসে কান্না করে, ঢুকতেও পারে না। মুসলমানেরা খানা দিতেও চায়, দিতে পারে না, বাধা। মায়ের কোলে বাচ্চা না খায়া মরে যায়, মায়ের সাথে সন্তান ধর্ষণ করা হয়। ওরে মুমিন, আল্লাহর মহব্বত কি নাই? দিলটারে খুলে আমার মালিকের ডাক দাও। ওরে বাংলা, তোমার কি দিগদুর নাই? ওরে বাংলা, মুসলমানের দিকে তাকাও। আল্লাহ তুমি কুদরতের সাহায্য বাড়ায় দাও, বলে না আমিন। অন্তর ভরে ভরে আল্লাহকে ডাকতে থাকো রে মুমিন। তোমাকে পাইবার আসে, আল্লাহু আকবার। তোমাকে পাইবার আসে, ঘুরিয়া বিদেশ বিদেশে, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনের ময়দানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসানের নিসবত যদি আল্লাহর দিকে যায় তো তরজমা হবে, ও বান্দা তুমি মুরাকাবা করো, আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। এই চ্যাপ্টার ছেড়ে এখন সন্তানের ভিতরে যায়। ইহসান যদি বান্দার দিকে না হয় তখন তার তরজমা হবে আচরণ বিধি। ও সন্তান, পিতা মাতার সাথে সদাচরণ করো, ইহসান করো। ইহসান কেমন ইহসান? বলে মা বাবা তোমাকে যদি 3 বেলা খানা দেয়, তুমি বেশি বেশি খানা দাও। তোমার মায়ের মনে চায় বেদানা খাবে, আঙ্গুর খাবে, চাওয়ার আগে মায়ের হাতে পৌঁছায় দাও। চাইতে জানো না হয়, কারণ মায়ের অন্তর খুশি, আমার আল্লাহ খুশি। ওরে সন্তান, মা বাবা যদি 3 কাপড় দেয়, তুমি বেশি বেশি দাও। তোমাকে যদি মা মাটিতে ঘুম পাড়ায়, তুমি তোমার মা বাবাকে সাধ্য মতো খাটে ঘুম পাড়াও। তোমার মা যদি হাত পাখা দিয়ে বাতাস দেয়, তুমি এসি দিয়ে বাতাস দাও সাধ্য মতে। খবরদার দিয়া আবার হিসাব করিস না অনেক বেশি দিয়েছি বেশি দিয়েছি। না রে বাবা, যদি হিসাব করো সাথে সাথে সওয়াব কাটা যাবে। কত আর বেশি দিবা সন্তান? আমাকে তোমাকে মা বাবার কত দিয়েছে কোনদিন তো হিসাব করে নাই। রাতের আধারে মা আমার পাশে ঘুমানো, আমিও ঘুমানো। আমি শিশু বাচ্চা ঘুমিয়ে আছি, মার কাঁচা ঘুম চোখে আসলো। আমি ঘুমের মধ্যে আমি আম্মুকে বললাম, কোন করে কান্না করে বলি, মা আপেল দাও। মা দৌড়াইয়া কাঁচা ঘুম ফালায় আমার জন্য আপেল এনে আমার মুখে দিল। ওই মা কোনোদিন হিসাব করে নাই। আমার মা বাবাকে বলছিল, স্বামী তোমার সন্তানের জন্য তুমি 1 সুট জামা নিয়ে আসিও। বাবার পকেটে টাকা নাই, বাজারে গিয়া বন্ধুর থেকে টাকা ধার করিয়া মায়ের কথায় আমার জন্য শুধু 1 সুট জামা কিনে নাই, আমার জন্য মনের মতো খরিদ করেছে। আমার লাগতো একটা জামা, বাবাই দিয়েছে আমারে 5টা। কোনদিনও হিসাব করে নাই রে সন্তান। আজকে মা বাবায় বুড়া হয়ে গেছে, আজকে মা বাবারে গ্রামে ফালায় তুমি ঢাকায় ফেলাত নিয়ে ঘুমাও। মা বাবার একটু জামা কাপড় যা লাগবে তাও দিতে চাও না। যতটুকু দেও আবার হিসাব করো। তুমি আর কত হিসাব করবা? আমার মনটা বলে 1000 বছর যদি তোমাকে আল্লাহ হায়াত বাড়ায় দেয়, বিয়া শাদী বাদ দিয়া যদি মায়ের খেদমত করো, আমার মন বলে তোমার হায়াত শেষ হবে, মা বাবার ঋণ আদায় হবে না। ওই মা বাবা বড় কঠিন। মা বাবা হাত তুলে দোয়া করার দরকার হয় না, মায়ের দিল খুশি এটাই বড় দোয়ারে মুমিন। আমি আল্লাহর কসম করে বলছি, এই চেয়ারে বসে কথা বলার যোগ্যতার এলেম আল্লাহর কসম আমার নাই, আমল নাই। আপনারা কত দূর থেকে কোরআনের বয়ান শুনতে আসছেন, আমার মা বোনেরাও আসছেন, আপনারা বসতে পারেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে বয়ান শুনেন। টাকার জন্য আসেন নাই, আমি বিশ্বাস করি কেউ খানার জন্য আসেন নাই। অবশ্যই আপনারা একমাত্র কোরআনের মোহব্বতে আসছেন। আর আমাকে আল্লাহ যেই সম্মান দিয়েছেন এর পেছনে এলেম আমল কিছু না, একমাত্র আমার মা বাবার চোখের পানি আর আল্লাহওয়ালাদের দোয়া। এর সন্তান, ওই মা বাবার ইহসান করো। ইহসান কেমন ভাবে ইহসান করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও সন্তান, ওই মা বাবার কেউ যদি বা দুজন বুড়া হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, এমন কোন আচরণ করবা না যে আচরণে মা বাবায় উহ বলে কান্না করে, আহ বলবে। এটা মা বাবার জন্য বড় কষ্ট, তোমার জন্য বড় অভিশাপ। 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হলো, তুমিও মা বাবার কথায় কখনো আহ বলিও না, উহ বলিও না।
কারণ তুমিও যদি আহ বলো, এটাও মা বাবার জন্য বড় কষ্ট। স্বামীর কিনারায় আমার মা ঘুমায় আছে, দীর্ঘদিন মা ঘুমায়। আজকে স্বামী বাম কিনারায় তাকায় দেখে বিবির চোখ দিয়ে কেন যেন পানি টপকায় পড়ে। ডাক দিয়ে কয়, গভীর রাত, ও বিবি তুমি কেন কান্না করো? বিবি সাহেবা ডাক দিয়ে কয়, রে স্বামী আমার, দীর্ঘ একটা সপ্তাহ হলো সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। কেন তোমার মা বলে ডাক দেয় না? স্ত্রী বলে, ও স্বামী, সন্তানের শাসন করতে গিয়ে আমি একটা ধমক দিছিলাম, ধমকের কারণে সন্তান রাগ করি আর আমাকে মা কয়া ডাকে না। স্বামী বলে, রে বিবি তুমি ঘুমাও, তুমি কেন এরকম কান্না করো? সন্তান আজ না কাল ডাক দিবে, খানা খাও, ঘুমাও। মা চোখের পানি ছেড়ে বলে, রে স্বামী, আমার কলিজাটা ফেরে ভেঙে তোমাকে দেখাইলে তুমি বুঝবা রে স্বামী। যত চেষ্টা করি খানার জন্য আমার মুখে একটা লোকমাও যায় না। আমি যত ঘুমানোর চিন্তা করি, এ পার্শ্ব থেকে ও পার্শ্বে পরিবর্তন করি, চোখে ঘুম নাই, কারণ বুঝাইতে পারি না আমার কাছে খানার কোনো দাম নাই, ঘুমেরও দাম নাই। সন্তানের মা ডাকে যে কি মজা, ওই ডাকে আমি এত মজা পাই, ওই ডাকে আমি খানায়ও এত মজা পাই না, ঘুমেও এত মজা পাই না। ওরে সন্তান, আজকে তুমি বিল্ডিং এ ঘুমাও আর গ্রামে মা বাবাকে রেখে তুমি খবর নাও না। হয়তো মনে করো মা বাবা তোমার জন্য বরদোয়া করে, আল্লাহর কসম, মা বাবা যদি বরদোয়া করে রাতের ঘুমের ঘরে তুমি আর বাঁচতে পারবা না। তুমি যদিও মনে করো দোয়া করে না, যত বড় মাস্তান হও না কেন, বিল্ডিং এ ঘুমাও আর গাড়ি নিয়ে ঘুমাও, আল্লাহর শপথ করে বলবো সব কিছু হলো মা বাবার চোখের পানি। ভাইরা আমার, সন্তানের মা বাবা বাড়ি ঘর বিক্রি করে লেখাপড়া শিখাইল। বাড়ি হলো এক এলাকায়, পরীক্ষার হল পড়লো অনেক দূরে। মা বড় কষ্ট করে আলাদা বাজারে হোটেল ভাড়া করে ওখানে থেকে থেকে সন্তানরে পড়াইলো। কিছুদিন পরে খবর পায় সন্তান এখন খোঁজ নেয় না। বন্ধু বান্ধবীদের দিয়া সন্তান এখন নিজে বিয়া ঠিক করে ফেললো। মেয়েটারে ঠিক করার পর মেয়ের বাড়ি দেখা বাবার সাথে কন্টাক্ট হলো। বাবা ডাক দিয়ে কয়, ও সন্তান, তুমি আমার জামাই যদি হতে চাও, তোমার বাড়িটাও আমার দেখা দরকার, অমুক দিন যাব। সন্তান বাড়ি এসে মা বাবাকে বিয়ার খবর বলে না, বলে, বাবা ও মা, রান্না করো, মেহমান আসবে, তাড়াতাড়ি মেহমানদারির ব্যবস্থা করো। ঘরের ভেতরে মেয়ের বাড়ির মেহমান, মাও জানে না, বাবাও জানে না। ছেলে বলছে মেহমান, ছেলের বন্ধু বান্ধব মেয়ের বাবা হাজির হয়ে গেল। মা রান্না করে দিল, বাবাও কষ্ট করে রান্না জোগাড় করে দিল। রান্না করার পরে মেহমান সামনের ঘরের মধ্যে বসে খানা খায়। কানাঘুষা করে মেয়ের বাবা আস্তে আস্তে করে বলে, ছেলেটার বাড়ি মোটামুটি ভালো, খারাপ নয়। একটু আওয়াজ বাবার কানের মধ্যে চলে গেল। বাবা আর বুঝতে বাকি না, এই মেহমান তো সেই মেহমান নয়, এই মেহমান আমার ছেলে বোধহয় মেয়ে ঠিক করে ফেলছে, আমরা এখনো জানি নাই। বাবায় মনের দুঃখে গিয়া ঘরের ভেতরে বিছানায় বালিশ মুখে চাপ দিয়া গুনগুন করে কান্না করে। মা ডেকে বলে, রে স্বামী আমার, মেহমান সামন দিকে আবার কেন কান্না করো? ডাক দিয়া বলে, ও বিবি, তোমাকে শুনায় লাভ নাই, এটা আমার কপালের পাওনা, যা আমি চাইছিলাম পেয়ে গেছি। বলে, বলো। বলে, ওই যে মেহমান, ওই মেহমান নাকি ছেলে মেয়ের বাড়ির মেহমান, মেয়ে ঠিক করেছে। মা এবার চোখের আঁচল পানিগুলো আঁচল দিয়ে মুছে আর কান্না করে। হঠাৎ ছেলে তাকায় দেখে মা বাবার চোখের কোঠায় পানি। ডাক দিয়ে কয়, মা তুমি কেন কান্না করো?
বলে সন্তান জেনে লাভ নাই, তোমার মেহমান, তুমি আরামে আদরে বিদায় দাও। বলে না মা, বলো কেন তুমি কান্না করো? বলে তোর সামনের মেহমান মনে হয় যেন অন্য কোনো মেহমান। তুই কি বিবাহ করার জন্য মেয়ে ঠিক করেছো? সন্তান কিছুই বলে না। বলে রে সন্তান, তুই যদি নাও বলো, মায়ের অন্তরে দাগ পড়ে গেছে রে সন্তান। মায়ের এই কান্না এমন একটা গজব নেমে আসলো এই সন্তানের উপরে। বিয়া করে বউ নিয়ে ঢাকায় চলে আসলো, আর মা বাবার খবর নিল না। এমন খবর হলো এই সন্তান হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার দোয়া নেওয়ারে মুমিন, এমন কোন আচরণ করবা না যে আচরণে মা বাবার কলিজায় বড় আঘাত চলে যায়। তুমিও আহ বলবা না, মা বাবাকেও আহ বলার সুযোগ দিবা না। ওরে সন্তান, কথা যদি বলতে চাও, আল্লাহ নিজেই বলেন এমন ভাবে কথা বলো, অকুল্লাহুমা কওলান কারীমা। এমন ভাবে কথা বলো যে কথাটা হবে নরম এবং সহজ। কওলান কারীমা, কওলান জামিলা, কওলান কারীমা, কওলান লতীফা, কওলান কারীমা লাইয়িনান সাহলা। লাইয়িনান মানে নরম, সাহলান মানে সহজ। নরমের ব্যাখ্যা হলো মা বাবার আওয়াজের থেকে সন্তান তোমার কথার আওয়াজ যেন বড় না হয়। 2 নাম্বার, মা বাবার চোখের দিয়ে তাকায় কথা বলবা না। সহজের ব্যাখ্যা হলো, ও সন্তান, লেখাপড়া করে শুদ্ধ বাংলা জেনেছো, মা গ্রামে থাকে শুদ্ধ বাংলা জানে না, খবরদার মা বাবার সাথে পণ্ডিতি করবি না, বেয়াদবি হবে। মা বাবায় যেই ভাষা জানে, গ্রামের ভাঙাচুরা ভাষা জানে, ওই ভাষায় সংক্ষেপে কথা বলাই হলো সহজ কথা। এমন ভাষা ব্যবহার করবা না নিজে পণ্ডিতি করে চূড়ান্ত বেয়াদবি হবে। এর নাম হলো সহজ। লাইয়িনান সাহলা, কওলান কারীমা, কওলান জামিলা, কওলান কারীমা, কওলান লতীফা। ওই মা বাবার সাথে ভালো নরম নরম সহজ ভাষায় কথা বলো। শুধু এখানেই শেষ নয়, মুখের ব্যবহারের বিধিবিধান বলা হলো। ভিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার কেমন করবি, আল্লাহ সে সিস্টেমও বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি। ও সন্তান, বিনয়ের ডানা মা বাবার সামনে বিছিয়ে দাও। বিনয়ের ডানা বিছিয়ে দাও। বিনয়ের ডানা মা বাবার সামনে বিছিয়ে দাও। আপনাদের থেকে জবাব চাই, ডানা ডানা এটা মানুষের হয় নাকি পাখির হয়? ভালো করে বলেন। ডানা বুঝেন তো? পাখা বা ডানা এটা মানুষের হয় না পাখির? তাহলে পাখির ডানা হয় আল্লাহ মানুষকে কেন বললেন, ও সন্তান, বিনয়ের ডানা মা বাবার সামনে বিছিয়ে দাও? 1 নাম্বার জবাব হলো, ও মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বরের উপরে কোরআন অবতীর্ণ করেছেন, ওই সময় আরবের মানুষ ছিল পৃথিবীর চূড়ান্ত রোগী, ক্যান্সারে আক্রান্ত। এদের মতো জালিম আর মূর্খ কেউ ছিল না। এরা এমন ভাবে অন্যায়ের দিকে ধাপিত হতো, নারী পুরুষ উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াফ করত। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক ওদের অভ্যাসের দিকে নজর করে মাঝে মাঝে ওদের মনের কিছু চাহিদা পূরণে আল্লাহ আয়াত নাজিল করতেন, যেন তারা ইসলামের দিকে আগায় যায়, আকৃষ্ট হয়। আরববাসীদের একটা অভ্যাস ছিল, এরা পাখির মাধ্যমে ভালো মন্দ যাচাই করত। খোলা আকাশে পাখিটা উড়ায় দিত। পাখিটা যদি উড়ায় দেওয়ার পরে ডানে যাইতো মনে করত কল্যাণ, পাখি যদি বাম দিকে যাইতো মনে করত অকল্যাণ। আল্লাহ সেই পাখির কথাটার সাথে তুলনা করে এখানে আয়াত নাজিল করলেন। ও নবীর উম্মত, আল্লাহ পাক এই সূরা সুবহান বা ইসরার মধ্যে আল্লাহ পাক আরেক জায়গায় পাখির কথা বলেন, অকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানুষের গর্দানে পাখি ঝুলায় দিছি। পাখি, পাখির ব্যাখ্যা হলো আমলনামা। আমলনামার সাথে আর পাখির সাথে ব্যবধান কি? বলে সামঞ্জস্য কি? বলে পাখির দ্বারা যেমন ওরা ভালো মন্দ যাচাই করে, পাখি যদি ডানে যায় মনে করে ভালো, যদি বামে যায় মনে করতো খারাপ। ভালো মন্দ যাচাই
যাচাই করে পাখির মাধ্যমে, আমলনামাটাও পাখির সাথে তুলনা করে আল্লাহ বুঝায়, বান্দার পাখি ঝুলাই দিলাম মানে আমলনামা পাখির মাধ্যমে যেমন ভালো মন্দ যাচাই হয়, আমলনামার মধ্যেও ভালো মন্দ যাচাই হবে। আমলনামার মধ্যে ভালো নেক দেখলে ভালো, গুনার কাজ দেখলে খারাপ মন্তব্য হবে। এদিকে নজর করে পাখির কথা বললেন। 2 নাম্বার জবাব, পাখির শক্তি হলো ডানার ভেতরে। ডানাটারে যদি আটকায় দাও, ও পাখি আর নড়াচড়া করার সুযোগ থাকে না। আল্লাহ পাক বলেন, এ মুমিন, ও যুবক সন্তান, তোমার ভিতরে যৌবনের ডানা বড় শক্তিধর, তোমার ভিতরে ক্ষমতার ডানা, তোমার ভিতরে লোভের ডানা। খবরদার যৌবনের ডানার শক্তি দিয়া মা বাবার সামনে বেয়াদবি করবি না, বরং যৌবনের ডানাটারে বিনয়ী করে গুটে দে। যৌবনের ডানার শক্তিটারে বিলীন কর। যৌবনের ডানা, ক্ষমতার ডানা, টাকার গরমের ডানা, এগুলো বিনয়ী করে মা বাবার সামনে নত হয়ে যাও। এমন ভাবে নত হয়ে যাবা তোমার মনে হয় যেন কোনো যৌবনের শক্তি নাই, তোমার কাছে যেন কেন টাকার পাওয়ার নাই, তোমার কাছে কোনো ক্ষমতার পাওয়ার নাই। এতটুকু কথা বলে আল্লাহ শেষ করেন নাই, কারণ আল্লাহ পাক আবার বলেন মিনার রহমা। কেন মিনার রহমা শব্দ বললেন? আল্লাহ তো এতটুকু বললে হয় বিনয়ের ডানা মা বাবার সামনে বিছায়া দাও, এতটুকু না বলে আল্লাহ মিনার রহমার কয়েদ লাগালেন কেন? এর কারণ হলো রে বান্দা, যদি মিনার রহমা না বলে বিনয়ের ডানা বিছাইতে গিয়া দিলের ভেতরে ভেজাল আছে। অনেক সময় দেখা যায় সন্তান সমাজের চাপে পড়ে মা বাবাকে টাকা পয়সা দেয়, কিন্তু দিলের ভিতরে মোহব্বত নাই। আল্লাহ বলেন এমন চালাকি করলে হবে না, দিলটারে পবিত্র বানায় নাও মিনার রহমা মানে মোহব্বতের সাথে। বিনয়ের ডানা বিছায় দাও অনুগ্রহের সাথে। অনুগ্রহ দিলের থেকে হবে, মোহব্বত দিলের থেকে যখন হবে তখন মাথা নত করে দাও। খবরদার মাস্তানি করবা না। ওই সন্তান মা বাবার সামনে নিজের বিলীন করে দাও। কেমন বিলীন করবা? মা বাবায় হবে জিন্দা দুইটা মানুষ, তুমি থাকবা মা বাবার কাছে মরা লাশ। তোমার কোনো প্রতিবাদ নাই। এরপরেও যদি অন্যায় করো, দৌড় দে তাড়াতাড়ি মা বাবার পায়ে ধর। মা বাবার পায়ে হাত দিলে সম্মান কমবে না, বরং সম্মান আরো বেড়ে যাবে রে। সাহাবী দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, আমার মাও নাই, আমার বাবাও নাই, অন্যায় তো করে ফেলেছি, ক্ষমা করার রাস্তা কি? ওরে বাঙালি শুনে যাও, আল্লাহর নবী স্পষ্ট হাদিস দিয়া বলেন, শুক্রবার আগামীকাল আল্লাহর নবী কয় শুক্রবার জুমার দিন দৌড় দে মা বাবার কবর কই। মা বাবার কবরের কিনারায় গিয়া অন্তর নরম করে তুই দরুদ সালাম পড়। একবার আলহামদু সূরাটা পড়, 3 বার কুল হু আল্লাহ সূরাটা পড়, একবার আল হাকুমুত তাকা সূরাটা পড়। দরুদ সালাম পড়ে পড়ে চোখের পানি ছেড়ে আমি আল্লাহ দোয়া শিখায় দিলাম, এই দোয়াটা পড়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, স্পষ্ট ঘোষণা দিয়ে আল্লাহর নবী বলেন, যেই সন্তান মা বাবার সাথে হাজার অন্যায় করে কবরের সামনে দাঁড়ায় কান্না করবে, চোখের পানির কারণে আল্লাহ সব গুনাহ মাফ করবেন। মা বাবার অবাধ্য সন্তানের নামটা দোয়ার কারণে, কান্নার কারণে আল্লাহ মা বাবার বাধ্যগত সন্তানের খাতায় লিখে দিবে। কি দুঃখ, কি দুঃখ গো! আজ আমার বাঙালি চালাকে মুসলমান বাস রিজার্ভ করে, টাকা কালেকশন করে, ব্যানার টানায় শাহজালাল রহমতুল্লাহর দরবারে যায়, শাহপরানের দরবারে যায়, আমানত শাহর দরবারে যাও। কেন যাচ্ছ রে ভাই? বলে বরকতের জন্য। কি পাইলি? বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মিলাইলি, নাচ গান দেখলি, এই 5-6 দিন যে আড্ডা করলি, জাফলং এর পাহাড় দেখলি, ভারতের বর্ডার দেখলি, শাহজালালের দরবারে গিয়া কানলিও না, 5 ওয়াক্ত নামাজও জামাতে পড়লি না। করলি কি? কপাল পোড়া তুই করলি কি? কিছুই তো হলো না। অথচ বাড়ির দরওয়াজায় মা বাবার কবর,
কবর, ওই কবরের কিনারায় গিয়া যদি একবার কান্না করে দোয়া করতে রে সন্তান, ওই মা বাবার রুহানি ফায়েজও তোমার সিনায় লেগে যাইতো। ওরে নবীর উম্মত, শাহজালালের বিরুদ্ধে বলছি না, তোমরা যারা নামাজ পড়ো না, দাড়ি রাখো না, মাস্তানি করে বলো আমরা শাহজালালের উত্তরসূরি ভক্ত, আল্লাহর কসম শাহজালালের উত্তরসূরি যদি দাবি করি আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারাই করতে পারি। ভাইরা আমার, তুমি তো শাহজালালের দাবির নামের ভণ্ডামি করো, কারণ শাহজালালকে এত বড় আল্লাহর ওলি জীবনে আল্লাহর মহব্বতে দৌড়ায়া গিয়া বিবাহ করে নাই, আর তুমি বিবাহের পেছনে ঘুরে নবীর সুন্নতের জবাই করলা। শাহজালালের মাথায় অল টাইম পাগড়ি, তোমার পাগড়ির খবর নাই, তার লম্বা দাড়ি, তোমার দাড়ির খবর নাই, তার হাতে তসবিহ, তোমার জিকিরের খবর নাই। তুমি শাহজালালের ভণ্ড দাবি করা মুনাফিকি, চূড়ান্ত ভণ্ডামি। মাস্তানি করো না, কয়দিন কবরের আযাব যে হবে টের পাও না। এরে নবীর উম্মত, তুমি আমি একটু একটু পীরের দরবারে যাই, তাবলীগে যাই, নামাজ পড়ি, মনে করি আমার মতো ভালো কেউ নাই। আরে তোমার আমার আমলের গ্যারান্টি কার্ড এখনো হাতে আসছে নাকি? কারো আসে নাই। অথচ যারা জান্নাতের টিকেট জমিনের মধ্যে হাতে পেয়েছেন 10 জন সাহাবা, এদের ইতিহাস পড়ে দেখো, মরণ পর্যন্ত কান্না। আবু বকরের ইতিহাস কান্না, কেমন কান্না! সারা দুনিয়ার কান্না যদি এক পালায় দেওয়া হয়, আবু বকরের কান্নার সমান হবে না। সারা দুনিয়ার কান্না এক পালায় দিলে ওমরের কান্নার সমান হবে না। সারা দুনিয়ার কান্না এক পালায় দিলে হযরত উসমানের কান্নার সমান হবে না। কেমন কান্না যে কানলেন, অথচ দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছেন, তোমার আমার জান্নাতের টিকিট নাই। আমল যে কবুল হয়েছে, নিজেই বলি আমলটা আমলের মতো হয় নাই, তাহলে কিভাবে অহংকারী করো, কিভাবে নিজের বড়াই করো? ওরে নবীর উম্মতের দল, ওই মা বাবার জন্য অন্তর ভরে দোয়া করো। আল্লাহ নিজেই দোয়া শিখায় বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার মা বাবার উপরে রহম করো, যেমনি ভাবে আমার উপরে রহম করেছেন আমার দুই রবে। দুই রব মানে আমার মা বাবা। বলেন, মা বাবা রব নাকি আল্লাহ রব? রবকে কয়জন? তাহলে আল্লাহ কেন বললেন মা বাবা রব? আসলে তো মা বাবা রব না, রব হলেন আমার আল্লাহ। কেন মা বাবার এখানে রব শব্দ ব্যবহার করা হলো? এক নাম্বার জবাব, রব শব্দের শাব্দিক অর্থ লালন পালনকারী। মা বাবায় জীবনের রক্ত বিনিময় পানি করে আমাকে আপনাকে লালন পালন করেছেন। খানা খাইতে বসে আমার কারণে মা খানা খেতে পারে নাই, ঘুমাইতে গিয়ে আমার মা ঘুমাতে পারে নাই, এত কষ্ট করেছেন। ওই মা বাবাকে ওই শব্দের অর্থে দিয়ে তাকায় সাময়িক সময়ের জন্য রব শব্দ বলল। যেমনি ভাবে আলহামদু সূরায় আল্লাহ পাক বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি হাসরের দিন প্রতিদান দিবসের মালিক। ও আল্লাহ, আপনি তো জমিনের কি মালিক না? বলে হ্যাঁ। তা কেন আপনি খাস ভাবে বললেন আমি হাসরের দিনের মালিক? মুফাসসিরিন কেরাম জবাব দিয়া বলেন, আল্লাহ তো জমিনেরও মালিক, হাসরেরও মালিক, তবে কিছু সময়ের জন্য জমিনের ভোগ দখলের কিছু দায়িত্ব মানুষের দিয়ে দিলেন। ওরে বান্দা, কিছু সময়ের জন্য তোমাকে ভোগ দখলের অধিকার দিলাম, আসলে আমি মালিক। ওরে নবীর উম্মত, আমাদের দেশে একে অপরের কাছে জমিন বন্ধক দেয়নি। জমিন বন্ধক দেওয়া মানে তুমি মালিক না, না আমি মালিক, তুমি শুধু চাষাবাদ করে সংসার চালাও, আমার সময় মতো দিয়া দিবা। আল্লাহ পাক বলেন, এই জমিন আমার, আমি তোমাকে কয়েকদিনের জন্য দিলাম, খবরদার মালিক আমি। এই কথা মনে রাখো। যারা বলবে অল্প টাইমের জমিন পায়, যারা মনে করবে আমি মালিক, আমি আল্লাহ তারে জুতার বাড়ি দিব। নমরুদ মনে করছিল জমিনের মালিক আমি, ফেরাউন মনে করেছিল আমি, নমরুদ হামান সবাই মনে করেছিল জমিনের মালিক আমি। ওই দুনিয়ার যারা এই চিন্তাই করেছে, আল্লাহ এক এক করে ধ্বংস করেছেন। এই জমিনটার অল্প টাইম পায়া যারা মনে করবে জমিন আমার, আমার কথায় চলবে, অপেক্ষায় থাকো, নমরুদের মতো সাইজ করতে আল্লাহর সময় লাগবে না। অহংকারী করিও না রে মুমিন।
মুমিন, অতএব অনুরোধ করে বলি মা বাবার জন্য দোয়া করো। এত বয়ান শুনে বলে টাকার অভাব কি, কালকেই মা বাবার কবর জান্নাত বানায় ফেলানো। বলে সিস্টেম কি, বলে টাকার অভাব নাই, 13টা গরু জবাই কর, প্যান্ডেলে চেয়ার সাজাও, কালকেই মা বাবার কবর জান্নাত বানাবো। 13টা গরু জবাই করলো, উর্দুম্বা ভেড়া বকরি জবাই করে মানুষ দাওয়াত দিল, ভিআইপি চেয়ার। এই চেয়ারে কে বসবে? রিকশাওয়ালা, টুপিওয়ালা, নামাজি না, না, সিরিয়ালে দাঁড়া, টিকিট দেওয়া হবে, তারপরে খাওন পাবি। তাহলে তোমার ওই চেয়ারে কে বসবে? বলে এমন বড় লোক বসবে যারা জুমার নামাজও ঠিক মতো পড়ে না। কাইলই বিনি বাতমার কবর জান্নাত আজকে হয়ে যাবে রে বেটা। কি দুঃখ হে মুমিন, হিংসার নজরে বলি না রে ভাই। অনুরোধ করি মা বাবার দোয়া নিয়ে কবরে যাও। মায়ের দোয়ায় বাইজি আল্লাহর খাঁটি ওলি হয়ে গেল। এক গ্লাস পানির বিনিময়ে সবাই ঘটনা জানে। এমন দোয়া করে দিল বাইজিদা, সারা দুনিয়া তো দামি হলো, বেঈমানেরাও বাইজিদের নাম মুহাব্বতের সাথে উচ্চারণ করে। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খারাপ লাগে আপনাদের? যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আনুম নেকুনম। খেদমতে মা দর পে দর কুন খতিয়ার, তাকে বাসি দর্দ আনুম বখতিয়ার। ও পর্দার অন্তরালের মা, আমিও একটি মায়ের সন্তান, আমি হাফিজুর রহমানের মাও মা, আপনিও মা। আমার বাবাও বাবা, আপনিও বাবা। মনটা কি চায় না একজন কোরআনে হাফেজের মা হয় কবরে যাবেন, একজন আলেমের বাবা হয় কবরে যাবেন? কত মানুষ এসে কান্না করে দোয়া চায়, হুজুর বিবাহ করেছি 10 বছর সন্তান নাই, আল্লাহ যদি একটা সন্তান দিতেন আমি হাফেজে কোরআন বানাইতাম। মনে করে মাদ্রাসায় বুঝি ফকিন্নির ছেলে মেয়েরা পড়ে, ঢাকায় যাও খবর নাও।
আর আজকে পুলিশ বলো, র্যাব আর্মি বলো, ওসিডিসি বলো, তাদের সন্তান মাদ্রাসায় কোরআনের হাফেজ হচ্ছে। মাস্তানি চলবে না, শান্তির ঠিকানা হলো আল্লাহর কোরআন। কোরআনের কারণে সম্মান কমে নাই, দাড়ি টুপির কারণে সম্মান কমে নাই রে যুবক, দাড়ির কারণে সম্মান কমে নাই। যদিও কোনো সার্টিফিকেট নাই, যদিও কোনো আমাদের চাকুরি নাই, কারণ কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসা, হাটাজারি দেওবন্দ মাদ্রাসা, কওমি মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, বাড়িধারা, বসুন্ধরা, মাদানীনগর, যাত্রাবাড়ি মাদ্রাসা, এরকম হাজার হাজার কওমি মাদ্রাসা, যেখানে পড়লে সরকারি সার্টিফিকেট নাই, চাকুরি নাই। কেউ কেউ আমাদের বৃদ্ধাঙ্গুল দেখে বলে ওখানে পড়লে কি হবে, চাকরি পাবি না। আল্লাহর কসম করে বলি মুমিন, আমরা কওমি মাদ্রাসায় চাকরির জন্য পড়ি নাই, পড়ি নাই। তুমি খামোখা কেন অপবাদ দাও ওখানে পড়লে চাকরি পাওয়া যাবে না? আমরা তো চাকরির আশায় পড়ি না। আমরা কেন পড়েছি? আমরা আল্লাহর গোলামি করার জন্য পড়েছি। এখন আমরা আল্লাহর গোলামি করতেছি। আজ আমরা আল্লাহর গোলামির পেছনে দৌড়াই, টাকা পয়সা দুনিয়া আমাদের পেছনে দৌড়ায়। বর্তমান সরকার বাহাদুর, চাচ্ছে আমাদের কওমি মাদ্রাসার সার্টিফিকেটকে সরকারি স্বীকৃতি দিতে চায়। আমরা বলেছি, আমাদের মুরব্বীরা বলেছেন, আমরা এমন মান চাই আমাদের দেওবন্দ মাদ্রাসা ভারত সরকার যেমন দিয়েছে। কেমন বলে, এমএর ছেলেটা সার্টিফিকেট নিয়ে সরকারি টেবিলে যখন ওপেন করবে, ওই সময় ছেলেটা সরকারি নজরে যেই সম্মান চেয়ার পাবে, আমার মাদ্রাসার ছেলেটাকে আমি সার্টিফিকেট দিব। ওই সার্টিফিকেটের পিঠে সরকারি সিল লাগায়া আমার ছেলেটা যখন সরকারি টেবিলে সার্টিফিকেট ইস্যু করবে, ওই এমএর ছেলের মতো সম্মান মানের চেয়ার পাবে। এর থেকে বেশি চাই না। কেউ যদি বলে হবে না, হবে না, আমরা চাই কানে ধরে তোমাদের উঠাবো আর বসাবো। আল্লাহর কসম, 40 বছর পর্যন্ত আমরা কোন কমিশনার বলো, মেম্বার বলো, চেয়ারম্যান বলো, এমপি বলো, আমরা কওমি হুজুরেরা কোনদিন বলি না চাকরি দাও, কাউকে ডিস্টার্ব করি নাই। আল্লাহ যেভাবে চালাইছিলেন চলছি। মসজিদের ইমাম 5000 বেতন 6 মাস বাকি, চিল্লা চিল্লি নাই। মুয়াজ্জিন 3000 পায় 9 মাস বাকি, চিল্লা চিল্লি নাই। আল্লাহ চালাইতেছে, প্রয়োজনে আরো 1000 বছর এইভাবেই চলবো। তারপরেও দুনিয়া দালের পায়ের নিচে মাথা নত করব না। ঠিক কিনা বলো? ভাইরা আমার, আমগো নিয়ে তো টেনশন করো কেন? আমার এই সোনার দেশে লক্ষ 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 যুবক আজকে সার্টিফিকেট নিয়ে বটগাছতলা বসে কান্না করে চাকরি নাই। এদের কেন চাকরি দাও না রে ও জাতি? এরা তো মায়ের গালি শুনে, বাবার গালি শুনে বাড়ি ঘর বিক্রি করে লেখাপড়া শিখাইলাম, চাকরি কেন করো না? আমার ঘরে তোর খানা নাই। ছেলেটা নিরুপায় হয়ে সার্টিফিকেট পকেটে নিয়ে কান্না করে, বাধ্য হয়ে আমার যুবক ছেলেটা বাধ্য হয়ে প্রেজিং করে। আমার ছেলেটা পেটের ধান্দায় মা বাবার গালি শুনে বাধ্য হয়ে একসময় অস্ত্র হাতে নেয়, চাঁদাবাজি করে। আল্লাহ, আমার দেশের লক্ষ লক্ষ যুবকের চাকরি দাও। যদি যুবক বেকারত্ব দূর করে চাকরি পায়, আমি চ্যালেঞ্জ করে বলি 75% প্রিজিং বন্ধ হয়ে যাবে। এই যুবক, এই চিল্লানো না তোমাগো চিল্লানো, আমগো দিয়ে চিল্লাও কেন? তুমি নাকে তৈল দিয়ে ঘুমাও না? তোমরা চিল্লায় বলো না কেন যে হুজুরকে টেনশন বাদ দিয়ে আমগো চাকরি দাও? কারণ হুজুরেরা বটগাছতলা যাবেও না, ইফটিজিংও করবে না। কি যারা করবে এবং তাড়াতাড়ি চাকরি দাও, কারণ
এই ছেলেটা সকাল 8টায় যদি ডিউটিতে ঢুকে বিকাল 4টা পর্যন্ত যদি ডিউটি করে, জান ফেলে বাসায় যেতে যেতে রাত 8টা, গোসল করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে যাবে, ফজরের সময় উঠে আবার দৌড় 8টায়, ইফতিজিং করার টাইম কই? হুজুর গো মাথা তার মারছিরা, বুদ্ধি আছে? সব বুদ্ধি টুপি ছাড়া। বউ তালাক দিয়েই কয় মাথা ঠিক ছিল, গরম কি? আর কয় হুজুর গো মাথা গরম। কয় আমরা তো কোনোদিন বলি না লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। এই বলছি। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আরো জোরে কোন রাগ করলেন? কাউকে বাস দিচ্ছি না, আমাকে যারা বাস দিচ্ছে তাদের বাসগুলো খুলছি। ভাইরা আমার, অনুরোধ করে বলি রে মুমিন ভাই, সন্তান তারে কোরআন পড়াও, হাদিস পড়াও। এই এলাকার এমপি কে আমি তারে চিনি না, জানি না। যার সাথে বেশি সম্পর্ক তুমি আমাকে নিয়ে চলো। এমপি মহোদয়ের সামনে গিয়া তুমি 10 বার সালাম দিবা, একবার জবাব পাইবা কিনা সন্দেহ। আমাকে নিয়ে যখন যাইবা, আমার সাথে এমপি মহোদয়ের কোন সময় দেখা সাক্ষাৎ হয় নাই, তুমি নতুন ভাবে নিয়ে চলো। আমি সালাম দেওয়ার আগে এমপি সালাম দিয়ে দিবে। এটা টাকা দিয়ে পাইছি না, এগুলো টাকা দিয়ে কিনা যায়? টাকা দিয়ে সম্মান কিনলে অপর পৃষ্ঠে লেখা আছে জুতা মোবারক। কথা বলেন না কেন? মাঝে মাঝে দেখেন না উদ্বোধন হয়। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। অনুরোধ করে বলছি, কারোকে বিরোধী বলে বলছি না, দুশ্মনী নাই। যুবক, আমিও তোর মতো একটা যুবক। দাড়ি রেখে মাথা নষ্ট হয় নাই, টুপির কারণে মাথা গরম না, স্বাধীনতাও নষ্ট হয় নাই। তুমিও 3 বেলা খাও, আমরাও নাকি কম খাই? তোমরাও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও ঘুমাও, আমরাও ঘুমাই। তুমিও বিয়ে শাদী করেছো, আমরাও করেছি। ওরে বাবা, আমগো না খায় মরি নাই, কেউ না খায় মরি না, বরং তুমগো থেকে বেশি খাই, ভালো খাই। এদেশে এখন শিয়াল খুঁজে পাওয়া যায় না। আগে দিনের বেলাও শুধু আওয়াজ, ভয়, পায়ের সাথে শিয়ালের বাড়ি খায়। এখন শিয়াল নাই, কারণ মাথাও নষ্ট। যে আমরা এদেশে থেকে লাভ নাই, সব মুরগি হুজুর গো কপালে। ঠিক নি? কোন চোরেও তো আমাকে দেশি ছাড়া খাওয়ায় না। ফল খাবো না, 6 ঘন্টা ভিজাইছি, খাইবেন না মানি? কে খাওয়া? কে খাওয়া? গরতাওয়াকুল মিকুনি হার সুবহ শারম মিরাসানা দৃষ্টি তু আজলামাকা। ওরে মুসলমান, আজকে তোমার পক্ষে বলি, অথচ তুমি আমার বিরোধিতা করো। হুজুরদের মাথায় বুদ্ধি নাই। ওরে নবীর উম্মত, পায়ে ধরে বলছি, তুমিও যুবক ভাই, তোমার যৌবন আছে, আমাকেও আছে। অনুরোধ করে বলি রে যুবক, পা আগায় দাও। আমি তোমার পাও দুটো ধরে বলি, দাড়ি কেটে নবীরে কাদায় না, নামাজ বাদ দিও না। বলো, তুমি নামাজ বাদ দিয়া, টুপি বাদ দিয়া, দাড়ি বাদ দিয়া কত কোটিপতি হয়েছো, কত আরামে আছো। আমার মনে হয় তুমি বেশি শান্তিতে নাই, বড় আরামে নাই। বড় লোক হয়েছো, যৌবন বেড়েছে, সৌন্দর্য হয়েছো, রোগ কমে গেছে। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, এগুলো বরকত নয়। বরং পয়গম্বর বলেন 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হয়। ও পর্দার আড়ালের মা, অনুরোধ করে বলছি, কোরআন যার সিনায় থাকবে, কোরআন যেমন দামি, বান্দাও তেমন দামি হয়ে যাবে। এই যে গত কোরবানি গেল,